একটু রেসপন্স করবেন। আমার ডিসপ্লেটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, জি স্যার। আমরা প্রথমে কিছু বিষয় বলি। আমরা আসলে আজকে প্রথম দিন হিসেবে কিছু বিষয় বলা দরকার। আমাদের জাপানি ভাষা হচ্ছে মূলত আপনার, এটার উৎপত্তি কিন্তু জাপানে না। এটার উৎপত্তি হচ্ছে মূলত আপনার খ্রিস্টপূর্ব প্রায় 4র্থ শতাব্দীতে। এটা জন্ম হয়েছে কোরিয়া একটা উপদ্বীপে। সেখান থেকে কোরিয়ানরা, পাশাপাশি ওখানে কিছু চাইনিজরা মিলে আস্তে আস্তে তারা জাপানে আসে। এটার সাথে সাথে ওদের ভাষা, কালচার সবকিছু ওরা জাপানে নিয়ে আসে। যার কারণে জাপানি ভাষাটার ভিতরে অনেকটা ভ্যারাইটি আছে। ভ্যারাইটি আছে বলতে, যেমন ধরেন আমাদের বাংলা ভাষা অনেকগুলা স্টেপ পার হয়ে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে বাংলা ভাষার উৎপত্তি। অনেকগুলো ভাষা জড়িত হয়ে তারপরে এসে আমাদের বাংলা ভাষায় হয়েছে। জাপানি ভাষাটাতেও যেমন জাপানের আশেপাশে কোরিয়া আছে, তারপরে চাইনিজ আছে। কোরিয়া এবং চাইনিজের যেই ভাষাটা আছে, সেই ভাষাটা জাপানি ভাষায় কনভার্ট হয়েছে, জাপানি ভাষায় রূপ দিয়েছে। যার কারণে আমরা এই ভাষাটাতে, আচ্ছা আমাদের কিছু পার্টিসিপেন্ট আসতেছে এখন, ক্লাসের সময় হয়ে গেছে, এই মুহূর্তে আসলে তো সমস্যা। আচ্ছা, তো এখন এই জাপানি ভাষাটা, এই কারণে আমরা চাইনিজ এবং কোরিয়ার কিছু মিশ্রিত রূপ আমরা জাপানি ভাষায় দেখতে পাই। জাপানি ভাষা লিখিত ভাষার যে রূপটা আছে সেটা হচ্ছে মূলত 3 রকম। লিখিতভাবে আমরা যে রূপটা পাই জাপানি ভাষা, সেটা হচ্ছে 3 রকম। 3 রকম কি কি? একটা হচ্ছে হিরাগানা, একটা হচ্ছে হিরাগানা, আরেকটা হচ্ছে কাতাকানা, আর আরেকটা হচ্ছে কাঞ্জি। হুম, আচ্ছা, হিরাগানাটা কি? হিরাগানাটা হচ্ছে এই যে হিরাগানাটা আছে, কাতাকানা আছে, কাঞ্জি আছে, এই তিনটাই কিন্তু জাপানি ল্যাঙ্গুয়েজে ঠিকভাবে, মানে সঠিকভাবে ব্যবহার হয়। হ্যাঁ, এমন না যে ধরুন আমরা হিরাগানা ব্যবহার করছি, কাতাকানা ব্যবহার হচ্ছে না, কিংবা কাঞ্জি হচ্ছে না, এমন না। তিনটাই কিন্তু ব্যবহার হয়, তিনটার গুরুত্বই অনেক বেশি। আচ্ছা, এই যে হিরাগানা যেটা আছে, হিরাগানাটা হচ্ছে মূলত জাপানের নিজস্ব যে ভাষা আছে, জাপানের নিজস্ব ভাষা আছে, ওই ভাষাটা মূলত হিরাগানাতে লেখা হয়। আর হচ্ছে কাতাকানা যেটা, সেটা হচ্ছে যে মূলত বিদেশি ভাষা। যেমন ধরুন আমার নাম, আমরা যারা বাংলাদেশি আছি কিংবা অন্যান্য দেশি আছি, জাপানের বাহিরে যারা বিদেশি আছে, তাদের নাম, তারপরে দেশের নাম, অর্থাৎ বিদেশ সম্পর্কিত যত কথাবার্তা আছে, এই কথাগুলা কাতাকানাতে লেখা হয়। বিদেশ সম্পর্কিত যত কথাবার্তা আছে সবকিছু কাতাকানাতে লেখা হয়। আচ্ছা, আর একটা হচ্ছে কাঞ্জি। এই কাঞ্জিটা হচ্ছে মূলত কিছু ক্যারেক্টার। ক্যারেক্টারটা হচ্ছে কিরকম? এটা কোনো লিখা না। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে এটাকে ধরে নিই যে এটা একটা লিখা। হ্যাঁ, মানে এটা হচ্ছে মূলত আম, একটা আর্ট। একটা আর্টের মতো এটা। যেমন ধরুন আপনি আহ এক সময় মানুষজন গুহাতে বসবাস করত। তারপরে এই যে বিদ্যুৎ আবিষ্কার হয় কি থেকে? পানি থেকে, পানির স্রোত থেকে। তো এই ক্ষেত্রে যেমন ধরুন এখানে বিদ্যুৎ এবং কি গাড়ি, এই দুটা একসাথে করলে জাপানে দেনসা চলে। আর দেনসা যেগুলো আছে, অর্থাৎ ট্রেন যেগুলো আছে, ওই ট্রেনগুলো চলে যে ইলেকট্রিকে চলে। ইলেকট্রিকে ট্রেনগুলো চলে। বাংলাদেশে তো ইলেকট্রিকে চলে না, সম্ভবত মেট্রো রেলটা ইলেকট্রিকে চলে। আচ্ছা, তো এই যে কাঞ্জি যেটা আছে, এই কাঞ্জিটা হচ্ছে মূলত কতগুলো আর্ট, কতগুলো পিকচারের একটা প্রতিচ্ছবি, পিকচারের প্রতিচ্ছবি। যেমন অনেক বছর আগে, ধরুন খ্রিস্টাব্দ প্রায় 7ম শতাব্দীতে, ধীরে ধীরে এই কাঞ্জি যেগুলো আছে, এগুলো হচ্ছে মূলত চাইনিজদের একটা ক্যারেক্টার, চাইনিজদের। সেখান থেকে আপনারা জানেন জাপান দীর্ঘদিন ধরে চায়না, কোরিয়া সহ বিভিন্ন দেশকে তারা শাসন করেছে। তো যার কারণে ওদের সাথে এদের কানেকশন একটু বেশি। সেই কানেকশনের কারণে 8টা 9 বাজছে এখনো যদি, আচ্ছা, এই কানেকশনের কারণে আপনার
চায়না থেকে কতগুলো ক্যারেক্টার জাপানিজ ল্যাঙ্গুয়েজে চলে আসে, আর যার কারণে সেই ল্যাঙ্গুয়েজ গুলাই হচ্ছে মূলত কাঞ্জি। সেই চাইনিজ যে ক্যারেক্টার গুলো আছে, ওই চাইনিজ ক্যারেক্টার গুলো হচ্ছে মূলত, হ্যাঁ বলবো সবকিছুই বলবো। কাঞ্জিটা হচ্ছে মূলত চাইনিজ থেকে এসেছে, সে চাইনিজ ক্যারেক্টার গুলো থেকে আস্তে আস্তে জাপানিজে অন্তর্ভুক্ত হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, আমরা হিরাগানা কাতাকানা আমরা পড়বো, কিন্তু জাপানে সবচেয়ে বেশি চলে এই কাঞ্জিটা। আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন যে কাঞ্জি, যেখানে যাবেন সেখানেই কাঞ্জি। রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, আপনাকে গাড়ি থামাতে বলছে, সেখানেও কাঞ্জিতে লেখা, সবকিছু কাঞ্জিতে লেখা। হ্যাঁ, তো আমরা কাঞ্জিটা অনেক ক্ষেত্রে অনেকে একটু ঝামেলা করে, বাংলাদেশি স্টুডেন্টরা নর্মালি কাঞ্জিটা একটু ধরতে সমস্যা। তো আমরা কাঞ্জিটা খুব ভালোভাবে, খুব মনোযোগ দিয়ে আমরা একটু পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, কাতাকানা, কাতাকানাটা হচ্ছে মূলত বিদেশি ভাষা যেগুলো আছে, বিদেশি ভাষা যেমন ধরেন আমাদের বাংলা ভাষায় অনেকগুলা শব্দ আছে, পর্তুগিজ অনেকগুলা শব্দ আছে, তারপর যে রিক্সা যেটা, সেটা তো হচ্ছে জাপানিজ থেকে ঢুকেছে, মানে এরকম অনেকগুলা শব্দ আছে বাংলা ভাষায়, সেগুলা কিন্তু আমরা আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়েই কিন্তু লিখি। হ্যাঁ, সেগুলা কিন্তু আমরা আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে লিখি। হ্যাঁ, যতই বিদেশি ভাষা থাকুক, যাই লিখি, হ্যাঁ, কিন্তু জাপানে এই বিদেশি ভাষাগুলা লেখা হয় যে কাতাকানাতে, আর ওদের যে নিজস্ব ভাষা, নিজস্ব যে শব্দগুলা আছে, এই শব্দগুলা লেখা হয় যে মূলত হিরাগানা দিয়ে। আচ্ছা, তো এই যে হিরাগানা আর কাতাকানা, এই হিরাগানা কাতাকানার উচ্চারণ থেকে শুরু করে সবকিছু সেম, উচ্চারণ করবেন সেম, সবকিছুই সেম। হ্যাঁ, শব্দও সেম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে লেখার ধরনটা পার্থক্য। অর্থাৎ কাতাকানা একভাবে লিখে আর হিরাগানাটা আরেকভাবে লিখে। আচ্ছা, এখন এই কাতাকানা এবং হিরাগানা, এই দুটা হচ্ছে মূলত আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে আমাদের, আর ইংলিশে আছে ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে। ভাওয়েল কনসোনেন্ট দুটাই মিক্স করে মূলত হিরাগানা কাতাকানা গুলা, দুটা এই ভাওয়েল এবং কনসোনেন্টের মিক্সচার হচ্ছে হিরাগানা এবং কাতাকানা। ভাওয়েলও আছে, কনসোনেন্টও আছে। ঠিক আছে, এতটুকু বুঝছেন তো আপনারা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমরা পাংচুয়াল হই না, আমরা আজকে 6টায় ক্লাস দিয়েছি, একটু পাংচুয়াল হওয়া দরকার আমাদের। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত হিরাগানা কাতাকানা কাঞ্জির একটা ব্যাখ্যা। আচ্ছা, আমরা আজকে প্রথম ক্লাস হিসেবে, আজকে আমরা প্রথমে কিছু বিষয় আমাদের পড়া দরকার, সেটা হচ্ছে, দেখুন, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, আমরা সবাই ভাওয়েল জানি। ঠিক আছে, ভাওয়েল সাউন্ডটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। আচ্ছা, তো এই যে পাঁচটা ভাওয়েল সাউন্ড, এই পাঁচটা ভাওয়েল সাউন্ডকে আমরা একটু এলোমেলো করব, এলোমেলো করে পড়তে হবে। এটা পড়বো যে আমরা হিরাগানাতে, হিরাগানা সাউন্ডে। কিরকম? হিরাগানাতে আমরা এইটা পড়বো, প্রথমে এ, এরপরে ভাওয়ালের ভিতরে আমরা কিন্তু এর পরে ই পড়ি, কিন্তু হিরাগানার ভিতরে সাউন্ডে যদি আমরা আসি, তাহলে এর পরে আমরা আইটা পড়বো, এরপরে আই পড়বো, এরপরে পড়বো আমরা উ পড়বো, এরপরে আমরা এ পড়বো, এরপরে হচ্ছে আমরা ও পড়বো। তাহলে দেখুন, ভাওয়াল সাউন্ড আমরা যেভাবে পড়ে এসেছি, এ, ই, আই, ও, ইউ, এভাবে পড়েছি। আর হিরাগানা সাউন্ড যদি আমরা পড়তে যাই, তাহলে আমরা পড়বো যে আ, ই, উ, এ, ও। আমরা পড়বো যে আ, ই, উ, এ, ও। এটা হচ্ছে হিরাগানা সাউন্ড। একই জিনিস, জাস্ট একটু এলোমেলো। আপনার ভাওয়ালে একরকম একভাবে দেওয়া আছে, আর এখানে অন্যভাবে দেওয়া আছে, একই কথা। হ্যাঁ, এই সাউন্ড গুলো আগে আমাদেরকে একটু পড়তে হবে। সবাই একবার একটু ট্রাই করবেন। আ, ই, উ, এ, ও। আ, ই, উ, এ, ও। আ, ই, উ, আ এ, ই ও। উ এ ও। হ্যাঁ, আ, ই, আ উ, ই এ, উ এ ও। এ, ও। এটা হচ্ছে মূলত, এই যে সাউন্ড গুলা আছে, এই সাউন্ড গুলা হচ্ছে মূলত আপনার হিরাগানা সাউন্ড, হিরাগানার ভাওয়াল। আমরা যদি বলি যে সাউন্ডটা কি, তাহলে এটা হচ্ছে হিরাগানার ভাওয়াল সাউন্ড।
হিরাগানার ভাওয়েল সাউন্ড, শুধু লেখাতে একটু পার্থক্য, একটু ভাওয়েল আমরা একভাবে পড়েছি, এটা একটু আরেকভাবে, একটু এলোমেলো আর কি। হ্যাঁ, এতটুকুই। তো আমরা সর্বপ্রথম আমাদেরকে হিরাগানা কাতাকানা পড়তে হলে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আ ই উ এ ও। আচ্ছা, এরপরে আসেন আমরা কনসোনেন্ট সাউন্ড গুলা পড়বো। কনসোনেন্ট সাউন্ড গুলা আমরা জানি আমাদের ব্যঞ্জন বর্ণ অনেকগুলা বর্ণ আছে, কনসোনেন্টও অনেকগুলা আছে ইংলিশে। তো এই যে শব্দ বর্ণগুলা এখানে লেখা আছে, এই বর্ণগুলা হচ্ছে মূলত জাপানিজের কনসোনেন্ট সাউন্ড। এই কয়েকটা, অল্প না, একদম ইজি। আপনাদের কাছে দেখলে মনে হয় যে অনেক মানে পেঁচানো কথাবার্তা, না, কথা একেবারে সংক্ষিপ্ত। আচ্ছা, এখন এই যে কনসোনেন্ট সাউন্ড গুলা আছে, এই কনসোনেন্ট সাউন্ড গুলো আমরা কিভাবে পড়বো? কনসোনেন্ট সাউন্ড গুলো আমরা জাপানিজে পড়বো কিভাবে একটু খেয়াল করবেন। জাস্ট দেখুন, কয়ের সাথে, এটা হচ্ছে ক, কয়ের সাথে যখন আমরা আটা যোগ করব তখন উচ্চারণ কি হবে? কা। কা। কয়ের সাথে ইটা যোগ করলে উচ্চারণ কি হবে? কি। কি। কয়ের সাথে উ যোগ করলে উচ্চারণ কি হবে? কু। উ। কয়ের সাথে এ যোগ করলে উচ্চারণ কি হবে? কে। কে। এটা পারবো না। কে। আর কে। আর কয়ের সাথে ও যোগ করলে উচ্চারণ কি হবে? কো। 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 আচ্ছা, এরপরে একই রকম দন্ত সর সাথে আ যোগ করলে কি হবে? সা। সা। ই যোগ করলে শি। সি। উ যোগ করলে সু। সু। তারপরে এ যোগ করলে সে। সে। আর ও যোগ করলে সো। সো। তাই তো? একদম ইজি না? আচ্ছা, এরপরে দেখুন, তয়ের সাথে আ যোগ করলে তা। তা। এরপরে ই যোগ করলে টি তি। হওয়ার কথা, বাট একটু আমরা যখন এক্সারসাইজে যাব একটু এখানে একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? ডিফারেন্সটা তখন আমরা পড়তে গিয়ে বলে দিব। হ্যাঁ, আপাতত এটা তয়ের সাথে ই যোগ করলে তি এর জায়গায় চিটা পড়বো, চি। চয়ের অস্বীকার চি। ওকে, তয়ের তি এর জায়গায় চিটা পড়বো। আচ্ছা, এরপরে তয়ের সাথে আমরা যখন এই উটা যোগ করব তাহলে কি হবে? তু। তু। টু। তো এখানে আমরা টু এর জায়গায় পড়বো যে সু। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে তয়ের সাথে ও যোগ করলে কি হবে? এ যোগ করলে তে। 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 এরপরে তয়ের সাথে ও যোগ করলে কি হবে? তো হবে। তো। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমরা? তা, তা। সি, চি। সু, সু। সু, তে, তো। তো। ঠিক তাহলে আছে, স্যার এটা হচ্ছে তা, এর ইটা হচ্ছে তি, ইয়া চি। 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 চি আর চি। আর এটা হবে সু। 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 হুম। একটা তা, হচ্ছে টি আর একটা স্যার এটা কি চু না সু হবে স্যার? চু। তু, মানে এটা হচ্ছে চু। খন্ডত্ব আর দন্তস্ব রস্যকার। মানে এটা স্যার আমি পড়ছিলাম তসু। হ্যাঁ, মানে হবে না তাহলে তো? খন্ডত্ব আর দন্তস্ব রস্যকার কি হবে উচ্চারণ? সু। সু। হ্যাঁ, কিন্তু আমরা সু। পড়ছিলাম স্যার তসু, তাহলে ওটা না, বাত আছে। না, না, ভাইয়া আপনি যেটা বলছেন সেটা এখানে বলিয়েন না, আমরা কনফিউজ হচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে এখানে কি হবে? এখানে হবে যে আহ সি হবে, এরপরে সু। ওকে, এরপরে হবে তে, এরপরে তো। হ্যাঁ, একদম ইজি। এরপরে দেখুন ন। ন যেটা হচ্ছে আছে, নয়ের সাথে আ হলে না, ই হলে নি, উ হলে নু, এ হলে নে, ও হলে নো। না, নি, নু, নে, নো। আচ্ছা, একই রকম, ঠিক একই রকম আমরা একটু মিউট করব সবাই। আচ্ছা, একই রকম হায়ের সাথে যখন, হর সাথে যখন আ হবে হা, হি, হু, হে, হো। এখানে হ যখন হয়ের সাথে যখন উ হবে, হয়ের সাথে যখন আ হবে তখন হা, ই হলে হি, যখন উটা হবে, হয়ের সাথে যখন উটা হবে তখন এটা হু না হয়ে হবে যে ফু। হু এর জায়গায় হবে যে ফু। ওকে, এরপরে হচ্ছে এ যখন হবে তখন হবে হে। আর
ও যখন হবে তখন হবে যে হো। আচ্ছা, আর ময়ের সাথে যখন আ হবে মা, এরপরে ই যখন হবে তখন মি, উ যখন হবে তখন মু, এ যখন হবে তখন মে, আর ও যখন হবে তখন মো। তাহলে হচ্ছে কি মা, মি, মু, মে, মো। আচ্ছা, একই রকম যখন আমরা রাটা পড়বো র, রায়ের সাথে আ হলে রা, রি, রু, রে, র। এটা হচ্ছে টোটাল সাউন্ড। আচ্ছা, আর এর ভিতরে আমাদের কিছু যুক্ত বর্ণ আছে। বাংলা ব্যঞ্জনে অনেকগুলো যুক্ত বর্ণ আছে। হ্যাঁ, এখানে শুধুমাত্র যুক্ত বর্ণ আছে তিনটা। এক হচ্ছে ইয়া, ইউ আর ইও। এই তিনটা দিয়ে আমরা জাপানিজে, হিরাগানা, কাতাকানার যতগুলা যুক্ত বর্ণ আছে, আরো কয়েকটা আছে, কাতাকানা লিখতে গিয়ে আরো কয়েকটা পড়ে, এটা আমরা পরে কথা বলবো। আপাতত ইয়া, ইউ, ইও, এই তিনটা হচ্ছে আমাদের যুক্ত বর্ণ। ইয়া, ইউ, ইও। আচ্ছা, এটা ছাড়া আরো তিনটা বর্ণ আছে। এটা হচ্ছে ওয়া, ও আর নো। ওয়া, ও, ন। আচ্ছা, এখন আপনারা এতটুকু বুঝছেন কিনা, মানে আমাদের উচ্চারণ গুলো বুঝছেন কিনা? উচ্চারণ। জি স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা, স্যার উচ্চারণটা মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝছি। শুধুমাত্র তা এবং হচ্ছে না, ওইটা যে দুটো আলাদা উচ্চারণ আছে, জাস্ট ওইটা যদি আরেকবার রিভিউ দিতেন সেটা মনে হয় ভালো হতো স্যার। আচ্ছা, এখানে যেটা, এখানে একটা আপনারা ন দেখতে পাচ্ছেন, আবার এখানে একটা আপনারা ন দেখতে পাচ্ছেন। দুইটা নয়ের একটু আপনার পার্থক্য আছে। কিরকম পার্থক্য? যেমন এখানে যে নটা আছে, এই নটার সাথে এটা সিঙ্গেল বসতে পারবে না, সিঙ্গেল বসবে না। এটা প্রথমে আ হলে না হবে, এরপরে ই হলে নি হবে, উ হলে নু হবে, আর এ হলে নে হবে, ও হলে নো হবে। শুধুমাত্র ন, এটা সিঙ্গেল বসতে পারবে না। এটার সাথে কখনো আ, কখনো ই, উ, এ, ও, এগুলো জয়েন্ট থাকবে এই নয়ের সাথে। আর এখানে যে নটা আছে, এই নটা সিঙ্গেল বসবে, সিঙ্গেল, একদম সিঙ্গেল। এটা আলাদা একটা ন আছে, ঠিক আছে, আলাদা একটা ন, একটা ন উচ্চারণ একটা আছে। আর তা যেটা আছে, তাটাতে, তটাতে আর হটাতে কয়েকটা শব্দে উচ্চারণগত একটু পার্থক্য আছে। যেমন তর সাথে আ হলে তা, তর সাথে ই হলে তি হওয়ার কথা, সেখানে হবে ছি। আর তর সাথে উ হলে তু হওয়ার কথা, সেখানে হবে সু। তর সাথে এ হলে তে, আর তর সাথে ও হলে তো। এরপর হ, হয়ের সাথে আ হলে হা, হয়ের সাথে ই হলে হি, এরপরে হয়ের সাথে উ হলে হু হওয়ার কথা, হু, হয় রস্যকার হু হওয়ার কথা, কিন্তু এটা হবে যে ফু। ওকে, এরপরে হয়ের সাথে এ হলে হে, হয়ের সাথে ও হলে হো। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। যুক্ত বর্ণ হচ্ছে তিনটা, ইয়া, ইউ, ইও, এই তিনটা হচ্ছে যুক্ত বর্ণ। আর অন্যান্য তিনটা বর্ণ আছে, একটা হচ্ছে ওয়া আছে, আর একটা ও আছে, আর একটা ন আছে। এতটুকু বুঝতে পারছেন আশা করি আপনারা। আসুন পরের ক্লাসে যাই, পরের পেজে। এদেরকে কি এখন জয়েন করানো উচিত ক্লাসে? আচ্ছা, আমরা আ পড়েছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আ। আমরা একটু বর্ণগুলো আগে দেখে চিনার চেষ্টা করি। আমরা যে ভাওয়েল পাঁচটা পড়েছি, ভাওয়েল পাঁচটা, এটা হচ্ছে ভাওয়েল পাঁচটা, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল পাঁচটা। আ, ই, উ, এ, ও, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল পাঁচটা। আ, ই, উ, এ, ও। ওকে, এরপরে হচ্ছে এখান থেকে শুরু, এখান থেকে নিচের এখান থেকে শুরু হচ্ছে, এগুলো হচ্ছে কনসোনেন্ট। আমরা যেগুলো কা পড়েছি, হা পড়েছি, হ্যাঁ, সা পড়েছি, এগুলা এখান থেকে শুরু। প্রথমটা হচ্ছে কা,
এরপরটা হচ্ছে কি, এটা হচ্ছে কু, এটা কে, এটা হচ্ছে কো। কা, কি, কু, কে, কো। ওকে, এরপরটা হচ্ছে, এটা হচ্ছে সা, সা, এটা হবে শি, এটা হবে সা, এটা হবে শি, সা, শি, সু, সে, সো। আচ্ছা, এরপর হচ্ছে তা, এটা হচ্ছে তা, তা, ছি, সু। এখানে দেখুন সু উচ্চারণটা কি হবে, খণ্ডত্ব হবে, এরপরে দন্তাস্ব হ্রস্বকার, সু, সু। আচ্ছা, এটা হচ্ছে তে, আর এটা হচ্ছে তো। তা, সি, সু, তে, তো। আচ্ছা, এরপরে কি, এরপরটা হচ্ছে না, নি, নু, নে, নো। আচ্ছা, এরপরটা হচ্ছে হা, হি, ফু। হা, হি, এরপরে হু হওয়ার কথা, হয় রস্যকার হু হওয়ার কথা, কিন্তু এখানে উচ্চারণ হচ্ছে ফু। হা, হি, ফু। এরপর হচ্ছে হে, হে, ও। হা, হি, ফু, হে, ও। ওকে, এরপর হচ্ছে, এটা হচ্ছে মা, মা, মি, মু, মে, মো। আর এই তিনটা যেটা আছে, এই তিনটা হচ্ছে যুক্ত বর্ণ। এই তিনটা আমরা ব্যবহার করব, যুক্ত বর্ণ ব্যবহারের জন্য ব্যবহার হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে মূল বর্ণ, যুক্ত বর্ণ না, শুধু মূল বর্ণ ব্যবহারের সময় আমরা এগুলো ব্যবহার করব। তবে যতগুলো যুক্ত বর্ণ আছে জাপানিজে, তার ম্যাক্সিমাম জাপানিজে যুক্ত বর্ণ এই তিনটা দিয়ে ব্যবহার হয়। এটা কি, ইয়া, ইউ, এরপরে ইয়, ইয়া, ইউ, ইয়। তারপর হচ্ছে রা, এরপরে রি, রু, রে, র। এরপরে দেখুন, এটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ন। আচ্ছা, এই যে ন যেটার কথা বলেছি, এটা স্পেশালি, এটা হচ্ছে ন। এটার সাথে আমরা না ব্যবহার করতে পারবো না, না, নি, নু, নে, নো, এগুলা কিছুই ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে ন, এটা শুধুমাত্র সিঙ্গেল বসবে ন। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখুন, এখানে একটা ও আছে, এটা হচ্ছে ও। আবার খেয়াল করবেন, এখানেও কিন্তু একটা ও আছে। আমি এটা একটু ছোট করে দিলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। আচ্ছা, একটু ছোট হচ্ছে, একটু টেনে দেখেন, তাহলে আমি ডিফারেন্সটা বুঝতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে, খেয়াল করবেন এটা, এখানে একটা ও আছে, আবার এখানেও কিন্তু একটা ও আছে। এই দুটোর ভিতরে পার্থক্য কোথায়? এই যে উপরে যে ওটা আছে, এই ওটা আমরা বিভিন্ন শব্দ যখন গঠন করব, শব্দ যখন লিখব, তখন এই ওটা ব্যবহার করব। আবার এই ওটা ব্যবহার করব যে আমরা জাপানি যে কিছু গ্রামাটিক্যাল কিছু পার্টিকেল আছে, পার্টিকেল, হ্যাঁ, এটাকে বলে পার্টিকেল, কিছু গ্রামাটিক্যালের পার্টিকেল আছে। আমরা যখন গ্রামারে ঢুকবো তখন আমরা দেখব এই ওটা ব্যবহার করব, পার্টিকেল হিসেবে ব্যবহার করব যখন আমরা গ্রামারে ঢুকবো, পার্টিকেল। আর এই ওটা হচ্ছে আপনাদের যখন শব্দগুলো লিখব তখন আমরা এই ওটা ব্যবহার করব। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, তাহলে প্রথম যে শব্দগুলো আছে, প্রথম যে বর্ণগুলো আছে, যেমন এখানে আ, ই, উ, এ, ও, এই পাঁচটা বর্ণ হচ্ছে ভাওয়েল। এই পাঁচটা বর্ণ হচ্ছে ভাওয়েল। আচ্ছা, উম,
আর নিচের যেগুলা আছে এগুলা হচ্ছে সবগুলা কনসোনেন্ট। আচ্ছা, আমরা একটু শর্টকাট একটু টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের ভাওয়াল, এবং ভাওয়ালটা তো আমাদের মনে থাকবে, আ ই উ এ ও, এটা তো মনে থাকবে আশা করি। আর কনসোনেন্ট আমরা কিভাবে মনে রাখবো, আমরা একটু শর্টকাট টেকনিক একটু ব্যবহার করার চেষ্টা করি, কিভাবে করা যায়। আচ্ছা, প্রথমে হচ্ছে আ, কা, সা, আকাশা, তা, না, হা, মা, এরপরে রা। এটা কি আমরা একটু মনে রাখতে পারবো? দাঁড়ান, আমাদের কয়টা বাজছে, এতক্ষণ পরে যদি ক্লাসের কতগুলো ইয়ে হচ্ছে। আচ্ছা, এই কয়েকটা শব্দ কি আমরা মনে রাখতে পারবো, বর্ণ উচ্চারণগুলা? জি স্যার। একটু জি স্যার, বলবেন। পারা যাবে 2-4 বার প্র্যাকটিস করলে। না, 2-4 বার না, এই যে আমি লিখেছি এটা আপনি একবার বলেন, এটা পারবেন। আকা সাতা না হামারা, আকা সাতা না হামারা, আকা সাতা না হামারা। আপনি এই শব্দগুলা, আকা সাতানা হামারা। হ্যাঁ, আকা সাতা না হামারা, হ্যাঁ, এগুলো হচ্ছে কনসোনেন্ট সবগুলা চলে আসছে। যুক্ত বর্ণ আছে 3টা, আর এখানে আদার্স যে 3টা আছে, এই 3 দুগুণে 6টা, এটা ছাড়া এগুলা হচ্ছে কনসোনেন্ট, মূল কনসোনেন্ট এগুলা। আকা সাতানা হামারা, আকা সাতানা হামারা, এটা হচ্ছে, এটা মনে রাখবেন শর্টকাটে মনে রাখার জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, তো দেখুন তাহলে আমাদের প্রথম যেটা আছে এটা হচ্ছে ভাওয়াল, আর এখান থেকে শুরু হচ্ছে কনসোনেন্ট। কা, কি, কু, কে, কো, সা, শি, সু, সে, সো, তা, চি, সু, তে, তো। আচ্ছা, এরপরে হচ্ছে না, নি, নু, নে, নো, হা, হি, ফু, হে, হো, মা, মি, মু, মে, মো। আমরা একটু মিউট করব, আমরা আমাদের একটু মিউট করব, হ্যাঁ। এরপর হচ্ছে ইয়া, ইউ, ইও, এই 3টা হচ্ছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণের জন্য ব্যবহার হয়, এমনিতেও ব্যবহার হয়, তবে এগুলা দিয়ে যুক্ত বর্ণ বেশি করা হয়, মানে যতগুলো যুক্ত বর্ণ আছে ম্যাক্সিমাম এগুলো দিয়ে করা হয়। এরপর হচ্ছে রা, রি, রু, রে, রো, ওয়া, ও, ন। আচ্ছা, এখন আমরা, এগুলো হচ্ছে মূলত হিরাগানা, এগুলো হচ্ছে মূলত হিরাগানা, হ্যাঁ। কাতাকানাটা ভিন্ন, আমরা আজকে কাতাকানা গুলো পড়বো না, কারণ হিরাগানা একটু ভালো করে পড়ার পরে আমরা কাতাকানাতে যাব ইনশাল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা কিভাবে লিখবো? এগুলো আমাদের লিখতে হবে, লেখা শিখতে হবে। কিভাবে আমরা আটা কিভাবে লিখবো, ইটা কিভাবে লিখবো, উ কিভাবে, এ কিভাবে, ও কিভাবে লিখবো। আমরা কিন্তু চাইলে একেবারে ইচ্ছা মতো এগুলো চাইলে লিখতে পারবো না। ধরুন আমরা যখন বাংলায় লিখি, ক এক একজন এক এক রকম লেখে, খ এক একজন এক এক রকম লিখে, কিন্তু এখানে জাপানি ভাষার যে লেখাগুলো আছে এগুলার লেখার একটা অর্ডার আছে, যে আমি চাইলে আমার মতো করে লিখতে পারবো না, ঠিক আছে, আপনি চাইলে আপনার মতো করে লিখতে পারবেন না, এখানে লিখার কিছু অর্ডার আছে। অর্ডারটা কি? আপনারা এখানে কিছু চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এখানে এখানে প্রথমে যেটা, এই কালারটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে এই কালারটা, নাম্বার 3 হচ্ছে এটা, আর নাম্বার 4 হচ্ছে এটা। অর্থাৎ এখানে দেখুন আবার কালার গুলো কিন্তু বরাবর দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কালার গুলো কিন্তু বরাবর দেওয়া আছে। আচ্ছা, দেখুন এখানে প্রথম যে ইয়াটা আছে,
প্রথম যে আটা আছে, আর ভিতরে প্রথমে আমরা কোন কালারটা ব্যবহার করব? এখানে এখানে লেখা আছে প্রথমে আপনি 1 নাম্বারটা ব্যবহার করবেন, তারপর 2 নাম্বারটা, তারপর 3 নাম্বারটা ব্যবহার করবেন। তার মানে হচ্ছে 1 নাম্বার যদি হয় কালার এইটা, এই কালারটা হচ্ছে এখান থেকে এখানে, অর্থাৎ আমরা প্রথমে যখন এটা আমরা লিখতে গিয়ে আমরা প্রথমে বাম থেকে ডান দিকে এই আঁকটা নিয়ে আসব, বাম থেকে ডান দিকে এই আঁকটা এভাবে নিয়ে আসব, ঠিক আছে? এরপর হচ্ছে নাম্বার 2, এই কালারটা নাম্বার 2 কালার, এটা কোথায় দেওয়া আছে? এই যে উপর থেকে নিচের দিকে বাঁকা করে এসেছে, ঠিক আমরা উপর থেকে নিচের দিকে বাঁকা করে এই কালারটা নিয়ে আসব, ঠিক আছে? এটা হচ্ছে এই কালারটা। এরপর হচ্ছে নাম্বার 3 হচ্ছে ইয়েলো, এই কালার, এটা হ্যাঁ, এই কালার এটা কিভাবে আসছে? এখান থেকে এসে বাঁকা করে এটা এভাবে আসছে, কিভাবে? এটা এখান থেকে ঠিক মিডল পজিশন থেকে ধরে বাঁকা করে তারপরে এটা এখানে এসেছে। আমরা লেখার সময় এই অর্ডারটা ফলো করব, ঠিক আছে? আমরা চাইলে ধরেন এই যে লেখাটা আমি লিখলাম, হ্যাঁ, এই লেখাটা এভাবে না লিখলে আমরা কিন্তু চাইলে এটা এভাবে লিখে ফেলতে পারি, এটা এভাবে দিলাম, এটা এভাবে দিলাম, আবার এটা এখান থেকে বাঁকা টাকা করে এভাবে লিখে ফেললাম, হ্যাঁ, এটা লিখতে পারি, কিন্তু ওদের লেখার অর্ডার হচ্ছে এটা। আমরা অর্ডারটা ফলো করার চেষ্টা করব। অর্ডার ওরা যেভাবে দিয়েছে আমরা ঠিক ওইভাবে অর্ডারটা ইনশাল্লাহ ফলো করার চেষ্টা করব। আচ্ছা, আমরা এর পরবর্তীতে এটা যদি হয় আমরা এরপরে দেখুন ইটা কিভাবে লিখেছে। প্রথমে হচ্ছে নাম্বার 1, এই যে কালারটা আছে এই কালারটা, তার মানে হচ্ছে আমরা প্রথমে এই উপর থেকে নিচের দিকে এভাবে আস্তে করে এনে এভাবে করব। এরপরে নাম্বার 2 যে কালারটা, এর নাম্বার 2 কালার, এই কালারটা, এরপরে আমরা এই আঁকটা ব্যবহার করব উপর থেকে নিচের দিকে, এটা হবে ই। এরপর হচ্ছে উটা আমরা কিভাবে লিখবো? প্রথমে 1 নাম্বার কালারটা দেখেন, 1 নাম্বার কালারটা দেওয়া আছে এখানে, আমরা এভাবে 1 নাম্বার কালারটা দিব, তারপরে এই কালারটা আমরা এভাবে এনে এভাবে ব্যবহার করব, এটা হচ্ছে উ। তারপরে আসুন কোন কালারটা দেওয়া আছে? প্রথমে এই কালারটা, উপরের এই কালারটা আমরা এটা এভাবে দিয়ে দিব যেভাবে দেওয়া আছে। এরপর আমরা এটা এখান থেকে নিয়ে এরপরে এভাবে এনে নিচের দিকে আমাদের অনেকটা এর মতোই, হ্যাঁ, এভাবে আমরা ব্যবহার করবো, জাস্ট এটা উল্টা, ঠিক আছে, উল্টা আচ্ছা, এরপর হচ্ছে ওতে আমরা কিভাবে ব্যবহার করব? ওতে প্রথম কালারটা আমরা একটু দেখবো। প্রথম কালারটা এখানে বাম থেকে ডান দিকে যাচ্ছে, দ্বিতীয় কালারটা উপর থেকে নিচের দিকে নেমে ঠিক এভাবে বাঁকা করে আসছে, 3 নাম্বার ইয়েলো কালারটা জাস্ট এখানে একটা তেন ব্যবহার করেছে। আসুন তাহলে আমরা বাম থেকে ডানে করে এভাবে দিলাম, তারপরে হচ্ছে উপর থেকে নিচে করে, হ্যাঁ, এটা এখান থেকে এভাবে এনে তারপরে এটা আমরা এভাবে দিলাম। এরপরে জাস্ট আমরা একটা ইয়েলো কালার ইয়েলোটা দিলাম, এটা হচ্ছে ওকে। তাহলে প্রথম হচ্ছে এরপরে হচ্ছে ই, এরপরে হচ্ছে উ, তারপরে হচ্ছে এরপরে হচ্ছে ও। আচ্ছা, আচ্ছা, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আপনাদের প্রথম যে লাইনটা আছে, প্রথম লাইন আ ই উ এ ও, এটা আমরা পড়তে পারবো তো না? অ্যাটলিস্ট আমরা দেখে পড়তে পারবো তো তিনটা এই জি স্যার। 5টা? ওকে, আমরা আপনারা মানে অত টেনশন করার দরকার নেই, আমরা আস্তে ধীরে লেখা শিখবো, ঠিক আছে? জাস্ট আজকে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমরা আসলে এটা কতটা ইজি, হ্যাঁ, এতটা মানে কঠিন না, অনেকটা ইজি, হ্যাঁ, আমরা খুব ইজিলি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগে আমরা দেখে মনে রাখার একটু চেষ্টা করি, দেখে মনে রাখার, হ্যাঁ। আ ই উ এ ও, ভাওয়েল 5টা। এরপরে দেখুন এই যে এটা হচ্ছে কা, ঠিক আছে? এই ক এর সাথে জাস্ট এটা হচ্ছে যদি আমরা ক ধরি, ক এর সাথে আমরা যখন আটাকে অ্যাড করব তখন হয়ে যাবে এটা কা। তার মানে হচ্ছে এটা হচ্ছে কি? এটা হচ্ছে কা। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে কু, এরপরে কে, এরপরে কো। দেখুন একদম ইজি। আমরা বাংলা ভাষায় এতগুলা ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে, আমরা কত সুন্দর লিখে ফেলতে পারি না? আর এখানে কনসোনেন্ট আছে একদম কম, অল্প কিছু কনসোনেন্ট আছে, অত কঠিন কিছু না আর কি, হ্যাঁ। আচ্ছা, দেখুন কাটাও আমরা ঠিক এভাবে মেনটেন করব। কিভাবে?
আমরা কাটা মেনটেন করব। যেমন ধরুন এখানে যে প্রথম যে আঁকটা আছে, ঠিক আছে, এই আঁকটা, এরপরে এখানে এই আঁকটা ঠিক এখান থেকে এই বাম পাশ করে টানা এসে নিচের দিকে এসেছে। কিভাবে এটা খেয়াল করবেন, এটা জাস্ট বাম থেকে এভাবে নিচের দিকে এসে হালকা এটা একটু বাঁকা হবে। এরপরে এই উপর থেকে আড়াআড়ি ভাবে সোজা লম্বা করে নিচের দিকে না, একটু আড়াআড়ি ভাবে নিচের দিকে আসবে। তারপরে জাস্ট আমরা এখানে এই টেনটা ব্যবহার করব। টেন, দেখুন একদম ইজি। কা, এটা হচ্ছে কা। এরপর আমরা কিটা লিখবো। কিটাতে এখানে অর্ডার আছে কয়টা? 4টা অর্ডার আছে, 4টা স্ট্রোক অর্ডার। হ্যাঁ, 4টা দাগ, 4টা স্ট্রোক অর্ডার। এই জন্য 4টা কালারও আছে, দেখুন 4টা কালার আছে। প্রথম কালারটা হচ্ছে, খেয়াল করুন, 1 নাম্বার যে কালারটা আছে, 1 নাম্বার কালারটা আছে একেবারে উপরের এই কালারটা। হ্যাঁ, এটা হচ্ছে বাম থেকে ডানে করে আসছে। আমরা বাম থেকে যথারীতি এভাবে ডানে করে আমরা দিয়ে একটা ছোট্ট করে আঁকটা দিব। ঠিক আছে, এরপরে দেখুন 2 নাম্বার যে কালারটা, এই কালারটা দেখুন, এটা 2 নাম্বার যে কালারটা, এটাও ঠিক বাম থেকে ডানে করে আসছে, তবে উপরেরটা চাইতে নিচেরটা একটু বড়। হ্যাঁ, তো আমরা এখানে এই যে উপরেরটা চাইতে নিচেরটা একটু বড় করে কালারটা দিব। আচ্ছা, এরপরে এই যে ইয়েলো কালারটা হচ্ছে 3 নাম্বার কালার। হ্যাঁ, 3 নাম্বার কালার, এটা কোত্থেকে এসেছে? উপর থেকে নিচের দিকে আড়াআড়ি করে নিচের দিকে এসেছে, তাই তো? এই উপর থেকে নিচের দিকে আড়াআড়ি করে এসেছে, আমরাও আড়াআড়ি করে একটু করে শোয়াইয়ে তারপর নিচের দিকে দিলাম। ওকে, এই বিষয়টা একটু খেয়াল করবেন, নিচের এটা একটু খেয়াল করবেন। এটা যতগুলা কম্পিউটার আছে, যতগুলা সফটওয়্যার আছে, চলে গেছে সম্ভবত, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। সবাই কি দেখতে পাচ্ছেন? বাকিরা দেখতে পাচ্ছেন আমার এটা স্ক্রিনটা? এবার দেখা জি স্যার, দেখা যাচ্ছে এখন স্যার। দেখা যাচ্ছে। ওকে ওকে, আচ্ছা। এই যে এখন বাজছে কয়টা? 9টা 41। এখনো যদি আসে, ক্লাসটা কখন করাবো? চলে গেছে। আচ্ছা, এরপরে দেখুন, একটু খেয়াল করবেন বিষয়টা। এখানে এই যে কয়ের ওখানে যে কির এখানে এটা কিন্তু যেভাবে গোল করে এভাবে এসেছে, হ্যাঁ, এই যে গোল করে যে এটা এভাবে এসেছে, এটা হচ্ছে মূলত প্রত্যেকটা কম্পিউটারে, প্রত্যেকটা সফটওয়্যারে, জাপানিজের যতগুলো কম্পিউটার আছে সবগুলোতে এই সিস্টেমে লেখাগুলো আর কি। যদিও প্র্যাকটিক্যালি আমরা যখন খাতায় লিখবো তখন আমরা এভাবে আনবো না। আমরা কিভাবে আনবো? আমরা জাস্ট এখানে ছোট, খেয়াল করবেন, প্রথমে আমরা এভাবে দিব ছোটটা, তারপর বড়টা লিখবো, তারপর উপর থেকে নিচের দিকে আড়াআড়ি করে আনবো। আনার পরে এটা এখান থেকে জয়েন্ট হওয়ার দরকার নেই, জাস্ট আমরা একটা টেন ব্যবহার করবো এভাবে। পার্থক্যটা বুঝতে পারছেন কোথায়? এখানে যেভাবে গোল করে এনেছে, আমরা এখানে এভাবে গোল করে আনবো না, আমরা জাস্ট এখানে একটা একটা টেন ব্যবহার করবো এভাবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে কি। এতটুকু বুঝছেন তো না আপনারা? এই জায়গাটাতে বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, জি স্যার। এরপরে হচ্ছে কু। দেখুন কুটা একদম আমাদের রি এর মতো না, আমাদের রিকার যেটা আছে রিকারের মতো অনেকটা। হ্যাঁ, বাংলা ভাষা। দেখুন এখানে শুধু একটা স্ট্রোক অর্ডার আছে। হ্যাঁ, আমরা কুটা ব্যবহার করব, জাস্ট উপর থেকে আমরা নিচে এনে তারপর আমরা এখানে এভাবে দিয়ে দিব, ব্যাস কু হয়ে গেল, একদম ইজি। এরপরে দেখুন এখানে 3টে স্ট্রোক অর্ডার আছে, 3টা দাগ। হ্যাঁ, প্রথমে হচ্ছে যথারীতি এটা, এই কালারটা প্রথমে। হ্যাঁ, 1 নাম্বার কালারটা, আমরা 1 নাম্বার কালারটা প্রথমে আমরা উপর থেকে নিচে করে এটা এনে হালকা একটু বাঁকা করে দিব এটা। হ্যাঁ, নিচের থেকে এভাবে এনে হালকা একটু এভাবে বাঁকা করে দিব। এরপরে হচ্ছে এই বাম থেকে ডানে করে একটা আঁক যাবে, দেখেন এখানে বাম থেকে ডানে করে একটা আঁক গিয়েছে। আমরা বাম থেকে ডানে করে জাস্ট ছোট্ট করে আঁকটা দিব, মাত্রাটা দিব। তারপরে উপর থেকে নিচে করে এই ইয়েলো কালারে এটা দিব। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে কে। কে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখুন কো। কোতে হচ্ছে 2টে স্টপ অর্ডার। একটা হচ্ছে জাস্ট ছোট করে এটা আমরা এভাবে দিব, আর এটা একটু বড়, বেশি বড় না, ঠিক আছে, একটু বড় করে আমরা এটি নিয়ে আসব। এটা হচ্ছে কো। তাহলে দেখুন কা, কি, কু, কে, কো।
তো দেখাচ্ছে না কেন? আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমরা কা পড়েছি, কা, কি, কু, কে, কো এগুলা পড়েছি। তারপরে হচ্ছে দেখুন, এটা 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 হচ্ছে সা, সা, শি, হ্যাঁ, শি, সু, সে, এরপরে হচ্ছে সো। আচ্ছা দেখুন, প্রথমে আমরা এই বাম থেকে ডানে করে একটু একেবারে আড়াআড়ি ভাবে না, হালকা একটু আড়াআড়ি ভাবে নিচ থেকে একটু উপরের দিকে আনবো। এই আঁকটা আমরা দিব বাম থেকে ডানে, এটা হচ্ছে এই বাম থেকে ডানে। এরপরে হচ্ছে আমরা উপর থেকে নিচে করে এই আঁকটা আনবো। তারপরে একই রকম এই টেনটা ব্যবহার করব। দেখুন এখানেও কিন্তু এটা লাগানো, ঠিক আছে, এটা কম্পিউটারে লেখার সময় এভাবে লাগানো থাকে এই কানেক্টর গুলো, কিন্তু আমরা যখন ফিজিক্যালি লিখবো, যখন খাতায় আমরা লিখবো, তখন আমরা এটা লাগানোর দরকার নাই, এখানে এটার সাথে জয়েন করার প্রয়োজন নাই। হ্যাঁ, প্রথমে আমরা বাম থেকে ডানে করে দিয়ে আসব, তারপরে হচ্ছে উপর থেকে নিচে এটা আমরা জয়েন করব এখানে ক্রসের মতো অনেকটা। এরপরে এখানে টেনটা ব্যবহার করব, এটা হচ্ছে সা। এরপরে হচ্ছে এটা, এটা হচ্ছে শি। হ্যাঁ, এটা তো একদম ইজি না, একদম ইজি, শি। এরপরে হচ্ছে এটা সু, সুতে দুটো স্টপ অর্ডার আছে। হ্যাঁ, একটা হচ্ছে দেখুন বাম থেকে ডানে করে একটা এসেছে, এরপরে উপর থেকে নিচে নামার সময় এটা এই বৃত্তটা দিয়ে সোজা আমরা এদিকে নিয়ে আসব, সোজা আমরা এদিকে নিয়ে আসব। দেখুন একটা জিনিস খেয়াল করুন আপনারা, সেটা হচ্ছে এই যে আমরা বাম থেকে ডানে যে মাত্রাটা দিলাম, আচ্ছা, আমরা বাম থেকে ডানে যে মাত্রাটা দিলাম, দেওয়ার পরে ঠিক মিডল বরাবর উপর থেকে নিচে করে এভাবে নামিয়ে এই বৃত্তটা দিয়ে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে হবে কি এই বৃত্তটা দিয়ে অনেকে এই মাত্রাটা এদিকে নিয়ে আসবে, আবার কেউ এই বৃত্তটা দিয়ে এভাবে নিয়ে আসবে, এভাবে হবে না। উপর থেকে নিচে করে এনে এখানে সার্কেলটা দিয়ে এরপরে এটা জাস্ট বামে করে টান দিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে, এটা হবে সু। আচ্ছা, এটা হচ্ছে সু, এই সুটা। এরপরে হচ্ছে সে। হ্যাঁ, সে, সেতে কয়টা স্টক অর্ডার আছে? টোটাল 3টে স্টক অর্ডার আছে সে। হ্যাঁ, কি কি? প্রথমে আমরা এই যে বাম থেকে ডানে করে এই স্টক অর্ডারটা নিয়ে যাব, তারপরে আমরা ইয়োলোর যেটা আছে এই ইয়োলোটা ব্যবহার করব আমরা 3 নাম্বারে। এরপরে ইয়োলো যেটা, এটা তো হচ্ছে এই বড় দাগটা, এই দাগটা দেওয়ার আগে আমরা এই ছোটটা আগে দিয়ে দিব, ছোটটা এভাবে দিয়ে দিব। এরপরে গিয়ে আমরা এই ইয়েলো যেটা আছে ইয়েলোটা আমরা ব্যবহার করব, এটা হচ্ছে সে, সে। এরপরে হচ্ছে সো, সোতে স্টক অর্ডার একটাই আছে, এটা ইজি, এখান থেকে এখানে আনবো, তারপরে এখান থেকে মাথা থেকে এভাবে, তারপরে এখান থেকে এরপরে এই সো। তাহলে হচ্ছে কি এখানে সা, শি, সু, এরপরে সে, তারপরে হচ্ছে সো, সা, শি, সু, সে, সো। আচ্ছা, এরপরে হচ্ছে তা, তাতে পড়বো তা, চি, সু, তে, তো। তাটা কিভাবে লিখবো আমরা? তাতা, তার ভিতরে স্টক অর্ডার আছে টোটাল 4টা স্টক অর্ডার আছে। হ্যাঁ, প্রথমে আমরা বাম থেকে ডানে এভাবে আনবো, এরপর আমরা উপর থেকে নিচে করে একটু আড়াআড়ি করে নামবো, এরপরে আমরা এই ছোট ইয়েটা দিব কোয়ের মতো, অনেকটা আমরা যে কো লিখেছি কিছুক্ষণ আগে কোয়ের মতো, এটা আমরা ব্যবহার করব, এটা হবে তা। এরপরে চিটা কিভাবে লিখবো? বাম থেকে ডানে ছোট্ট মাত্রাটা দিব, তারপরে উপর থেকে নিচে খাড়া করে এটা নামবো, এরপরে জাস্ট এখান থেকে
এটা আমরা দিয়ে দিব, এটা হচ্ছে চি, চি। আচ্ছা, এরপর হচ্ছে সু। এটা আপনার উচ্চারণটা এভাবে করবেন, উচ্চারণটা দেখেন, খণ্ডত্ব আছে, দন্তস্ব, এরপরে রস্যকার, হ্যাঁ, এটা হবে সু, সু। হ্যাঁ, আচ্ছা, এটা একদম ইজি, এখান থেকে এখানে এনে বাস, এটা হচ্ছে সু। এরপর হচ্ছে তে, তো, তেটা হবে স্টক অর্ডার একটা আছে, ইজি একদম। এরপর হচ্ছে তো, স্টক অর্ডার দুইটা আছে, প্রথমে আমরা এই এই তেনটা দিব, এরপরে আমরা জাস্ট এখান থেকে এটা জয়েন করে দিব, এটা হচ্ছে তে, এটা হচ্ছে তো, তে, তো। এরপরে আসুন আমরা না, এটা হচ্ছে না লাইন, না রো, হ্যাঁ, না, নি, নু, নে, নো। খেয়াল করবেন এই বিষয়টা। নাতে স্টক অর্ডার আছে টোটাল 4টা স্টক অর্ডার আছে, নাতে স্টক অর্ডার আছে 4টা। নাতে স্টক অর্ডার আছে 4টা, নিতে স্টক অর্ডার আছে 3টা। আচ্ছা, আমি যে স্টক অর্ডার বলছি, এই স্টক অর্ডারটা কি মূলত, কেউ একজন বলুন তো স্টক অর্ডারটা কি? আর স্টক অর্ডারটা হচ্ছে মানে বর্ণগুলো কিভাবে লিখবো সেটার আপনি চারটা ইয়ে দেখাইছিলেন। হুম, মানে ওই হচ্ছে, চারটা হুম হুম হুম, রাইট। 1 2 3 4 এইভাবে আর কি। আচ্ছা, এই যেমন ধরুন আমি একবার বলি, এখানে টোটাল 4টা দাগ আছে, 4টা কালারের 4টা দাগ আছে, হ্যাঁ, এই 4টা দাগ হচ্ছে, যেমন ধরুন এখানে না, নাতে 4টা কালার আছে, তার মানে হচ্ছে 4টা স্টক অর্ডার। আচ্ছা, প্রথমে হচ্ছে বাম থেকে ডানে আমি এনেছি, এটা এনে আমি কলমটা আমি মানে থামিয়ে দিয়েছি, হ্যাঁ, কলম কিন্তু নাই, এটা আমি দিয়ে দিয়ে সম্পূর্ণ ক্লিয়ার, বাস কলমটা তুলে ফেলেছি, এটা হচ্ছে একটা স্টক অর্ডার। আচ্ছা, এরপরে আমরা এই উপর থেকে নিচে করে হালকা বাঁকা করে নিচের দিকে নামিয়ে আসলাম, এরপরে আমি কলমটা তুলে ফেলেছি, এটা হচ্ছে আরেকটা স্টক অর্ডার। তাহলে এখানে স্টক অর্ডার হচ্ছে 2টা। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা এই ছোট্ট করে তেনটা ব্যবহার করলাম, কলমটা উঠিয়ে ফেলেছি, এটা 3 নাম্বার স্টক অর্ডার। এরপরে আমরা এই উপর থেকে, এটা আমাদের অনেকটা রস্যকারের মতো দেখতে, হ্যাঁ, আমাদের বাংলা যে রস্যকার আছে রস্যকারের মতো দেখতে, এটা হচ্ছে কলমটা তুলে ফেলেছি, এটা হচ্ছে 4টা, তার মানে হচ্ছে 1 2 3 4, 4টা স্টক অর্ডার আছে, এটাই হচ্ছে মূলত স্টক অর্ডার। ওকে, মানে পদক্ষেপ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। স্যার পদক্ষেপ, প্রথম পদক্ষেপ, দ্বিতীয় হুম হুম পদক্ষেপ, হুম তৃতীয় হুম 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 হুম, রাইট রাইট রাইট। চতুর্থ পদক্ষেপ। হুম, আচ্ছা, এটা হচ্ছে না, ঠিক আছে। এরপর হচ্ছে নি, নি এর ভিতরে স্টক অর্ডার কয়টা আছে? নি এর মধ্যে স্টক অর্ডার কয়টা আছে? তিনটা। তিনটা তিনটা 3টা আছে। আচ্ছা, নি এর মধ্যে স্টক অর্ডার আছে টোটাল 3টা স্টক অর্ডার। দেখুন, প্রথমে আমরা জাস্ট উপর থেকে নিচে করে আমরা লাইনটা দিব, এরপরে আমরা এই কোয়ের মতো, জাস্ট আমরা কিছুক্ষণ আগে কো লিখেছি, কোয়ের মতো করে, হ্যাঁ, এটা হচ্ছে নি। এরপর হচ্ছে নু, নু এর ভিতরে স্টক অর্ডার আছে 2টা স্টক অর্ডার, দেখতে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু স্টক অর্ডার আছে 2টা। আচ্ছা, কিরকম দেখুন, প্রথমে আমরা জাস্ট সিম্পলি আমরা এটা দিব, এরপরে এটা দিয়ে কিন্তু উপর থেকে নিচে করে বাঁকা করে এটা নিয়ে আসছি, আনার পরে কিন্তু আমি আমার কলমটা তুলে ফেলেছি, তার মানে এটা হচ্ছে একটা স্টক অর্ডার, শেষ। এরপরে 2 নাম্বার স্টক অর্ডার আমরা শুরু করব থেকে, জাস্ট এখান থেকে শুরু করব, এখান থেকে আমরা কিন্তু কলমটা তুলবো না, ঠিক আছে, একটা স্টক অর্ডার শেষ হওয়ার আগে কলম আমরা তুলবো না, ঠিক আছে, এখানে গিয়ে কলম তুলবো, এটা হচ্ছে নো, ঠিক আছে। মানে একটা স্টক অর্ডার আমরা যখন লিখবো তখন পুরোপুরি স্টক অর্ডারটা শেষ করার আগে আমরা কলম তুলবো না, একটা স্টক অর্ডার শেষ কলম তুলে ফেলবো, একটা স্টক অর্ডার শেষ কলম তুলে ফেলবো, এটাই হচ্ছে মূলত স্টক অর্ডার। তাহলে এটা হচ্ছে কি, নো। এরপরে আসুন, এটা হচ্ছে নে, নেতে স্টক অর্ডার কয়টা? নেতে স্টক অর্ডার হচ্ছে 2টা। একই রকম আমরা উপর থেকে নিচে করে একটা ইয়ে দিব,
লাইন টানবো, তারপরে আমরা এখান থেকে একটু উপরে করে এখান থেকে ছোট্ট করে এটা এখানে টানবো, টানার পরে এটাকে আমরা নিচের দিকে টানবো, টানার পরে এখানে বাঁকা করে ঠিক এভাবে গিয়ে আমরা নেটা দিব, নে। আচ্ছা, এরপরে হচ্ছে নো। নো টেস্ট করার একটাই, সেটা কিরকম, জাস্ট এটা এখান থেকে এভাবে নিয়ে এটার সাথে জয়েন করে তারপরে আমরা এটা এখানের সাথে দিয়ে দিব, এটা হচ্ছে কি নো। তাহলে আমরা পড়েছি কি পড়েছি দেখুন, না পড়েছি, এরপরে আমরা নি পড়েছি, না নি, এরপরে হচ্ছে নু পড়েছি, না নি নু, তারপরে হচ্ছে নে, এরপরে হচ্ছে নো। আচ্ছা, না নি নু নে নো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটু মিউট করব, সবাই একটু মিউট করব। তারপরে হচ্ছে খেয়াল করবেন আমরা এটা কি পড়েছিলাম, এটা মনে আছে দেখে বলুন তো, এই লাইনটা লেখা আছে না, কি পড়বো এটা, হা, হি, হা, হি, হি, ফু, ফু, হে, হে, হো। হো। এখানে এই যে হা যেটা আছে, হা লাইনটাতে একটা উচ্চারণ পার্থক্য আছে, সে উচ্চারণটা কোনটা? যেমন ফু, এখানে হা, ফু, ফু, হু, এখানে কিন্তু হওয়ার কথা ছিল হু, কিন্তু হয়েছে ফু। ওকে, ঠিক একই রকম, ঠিক একই রকম এটা হচ্ছে, ধরুন আপনি এটাকে স্পেশাল ওয়ার্ড ধরবেন আর কি, হ্যাঁ, এগুলো আমরা একটু কয়েকটা মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, কয়েকটা ওয়ার্ড জাস্ট এইভাবে মনে রাখবো, এটা হচ্ছে জাস্ট স্পেশাল ওয়ার্ড। আচ্ছা, আরেকটা হচ্ছে কোনটা, আরেকটা হচ্ছে এটা, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা, এখানে পার্থক্যটা কি দেখে বলুন তো, মানে এখানে কি লেখা আছে, কি হওয়ার কথা ছিল বাট কি হয়েছে, তারপরে তারপর তি হওয়ার কথা ছিল স্যার। তারপরে তি হওয়ার কথা কিন্তু হয়েছে সি। সি। এরপরে আর এখানে সু, টু টু সু, রাইট, এরপরে তে, এরপরে হচ্ছে তো, টু তা, সি, টু সু, তে, তো। তার মানে এখানে এই দুইটা হচ্ছে স্পেশাল ওয়ার্ড, এই দুইটা হচ্ছে স্পেশাল ওয়ার্ড এখানে, এই দুইটা হচ্ছে এখানে। তো জি, জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে দেখুন আমরা তাহলে হাটা পড়বো না, হা, হি, ফু, হে, হো। আচ্ছা, হার ভিতরে স্টক অর্ডার আছে তিনটা। প্রথমে আমরা জাস্ট উপর থেকে নিচে করে এটা নিয়ে আসব, একটা লাইন আঁকবো, তারপরে বাম থেকে ডানে করে ছোট এই লাইনটা দিব, তারপরে একসাথে পুরোটা একসাথে আমরা এই লাইনটা আঁকবো, তাহলে এটা হচ্ছে হা। এরপরে হি, হিতে স্টক অর্ডার আছে একটা, জাস্ট অনেকটা ইউ এর মতো, ঠিক আছে, শুধু পার্থক্য এই দুইটা, এই এটা আর এটা আমরা একটু টেনে দিতে হবে, তাহলে হি, হি। হ্যাঁ, এরপর হচ্ছে ফু, ফুতে স্টক অর্ডার টোটাল চারটা আছে, চারটা স্টক অর্ডার আছে। আচ্ছা, চারটা স্টক অর্ডার কি, প্রথমে ফুটা একটু খেয়াল করবেন, প্রথমে আমরা এগুলা কিন্তু সবগুলা লাগানো, খেয়াল করেন আপনারা, মনে হচ্ছে যে দুইটা স্টক অর্ডার মনে হচ্ছে, এটা আসলে কম্পিউটারে এভাবে এগুলা ইয়ে করা, মানে জাপানের প্রত্যেকটা কম্পিউটারে এভাবেই লেখা এগুলা, কিন্তু আমরা যখন আদতে আমরা যখন লিখবো, ফিজিক্যালি যখন লিখবো, তখন আমরা স্টক অর্ডার গুলো ডিফারেন্ট করে ফেলবো, ভেঙে ফেলবো। কি কি, প্রথমে আমরা একটা টেন ব্যবহার করব, এইভাবে একটা টেন ব্যবহার করব। এরপরে হচ্ছে আমরা এটা এইভাবে করে এনে একটু বড় টেন দিব গোল করে, দুই নাম্বার স্টক অর্ডার। তারপরে আমরা বাম পাশে আরেকটা টেন ব্যবহার করব এইভাবে, এরপরে আমরা ডান পাশে আরেকটা টেন আমরা এভাবে ব্যবহার করব, এটা হচ্ছে ফু। কিন্তু এইদিকে দেখুন, এদিকে দেখলে মনে হবে যে এটা শুধুমাত্র দুইটা স্টক অর্ডার, না, এখানে হচ্ছে চারটা স্টক অর্ডার। তো আমরা চারটা স্টক অর্ডার ঠিক এভাবে আমরা লিখার চেষ্টা করব, প্রথমে উপরেরটা হবে 10, এরপরে হবে নিচের এটা একটু বাঁকা করে আসবে বড় করে, এরপরে বাম পাশের 10টা হবে, এরপরে ডান পাশের 10টা আমরা যথারীতি দিব, এটা হবে তাহলে ফু। আচ্ছা, এরপরে হে, হেটা একদম ইজি, এটা জাস্ট এখান থেকে এভাবে হয়ে এখানে কলম থামানোর দরকার নাই, বরাবর এখান থেকে এখানে এসে এভাবে চলে আসবে একটা স্টক অর্ডার। তারপর হচ্ছে হো, হোটা আর হাটা অনেকটা একই রকম, শুধু একটা মাত্রা পার্থক্য আছে। দেখুন
জাস্ট উপর থেকে নিচে করে এভাবে আসবে। তারপরে আমরা 2 নাম্বার স্টক অর্ডারটা এখানে ব্যবহার করব, এখানে। তারপর আমরা নিচে ইয়েলোটা ব্যবহার করব। তারপর আমরা জাস্ট এখান থেকে এই মাত্রাটা আমরা এভাবে ব্যবহার করব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হো। তাহলে আমরা পড়েছি হো, হা পড়েছি, হি পড়েছি, ফু পড়েছি, হে পড়েছি, হো পড়েছি। হা, হি, ফু, হে, হো। তারপর হচ্ছে এই লাইনটা, এই লাইনটা একটু বলবেন আপনারা, এই লাইনটা কি? মা পুরোটা বলে দেন। মি মে, মু মে, মো, মু মে, মো, মু মা, মি, মু, মে, মো। ঠিক আছে, আপনারা যখন পড়বেন তখন উচ্চারণগুলা বারবার 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 উচ্চারণগুলা করবেন। যত বেশি উচ্চারণ করবেন আপনাদের মুখের জড়তা তত দ্রুত কেটে যাবে। জড়তা কাটানোটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তাহলে মা যেটা আছে, এই মাটাতে স্টক অর্ডার আছে টোটাল কয়টা? 3টে স্টক অর্ডার আছে। প্রথম স্টক অর্ডার বাম থেকে ডানে করে, দ্বিতীয় স্টক অর্ডার একটু ছোট হবে, হালকা উপরেরটা থেকে নিচেরটা হালকা একটু ছোট হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে জাস্ট উপর থেকে নিচে এনে আমরা সার্কেলটা দিব, দিয়ে আমরা এটা এদিকে নিয়ে আসবো। এটা হচ্ছে মা। এরপর হচ্ছে মি। মিতে স্টক অর্ডার আছে 2টা। একটা হচ্ছে এখান থেকে এভাবে এসে এটা পুরাটা একসাথে চলে আসবে, এটা পুরাটা একসাথে আসবে। এরপরে হচ্ছে জাস্ট ছোট্ট করে, এটা অনেকটা আমাদের বাংলা ম এর মতো করে, তবে একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে মি। তারপর হচ্ছে মু। মুতে স্টক অর্ডার আছে টোটাল 3টে স্টক অর্ডার। প্রথম স্টক অর্ডারটা ছোট্ট করে আমরা এখানে এভাবে দিব বাম থেকে ডানের দিকে। 2 নাম্বার স্টক অর্ডার যেটা, এটা এখান থেকে উপর থেকে নামিয়ে এই সার্কেলটা দিব, দেওয়ার পরে আরেকটু নিচে করে আনবো, আনার পরে আমরা জাস্ট এটা তুলে দিব এভাবে। এরপরে এখান দিয়ে একটা তেন দিব, এখান দিয়ে এখানে একটা তেন ব্যবহার করব। এটা হচ্ছে মু, কিন্তু এখানে একসাথে লাগানো আছে, একসাথে আমরা লাগাবো না। ফিজিক্যালি যখন খাতায় লিখবো তখন একসাথে আমরা লাগাবো না। এটা হচ্ছে মু। তারপর হচ্ছে মে। মেতে স্টক অর্ডার আছে 2টা। কি কি? এখানে একটা, এরপরে হচ্ছে এই এই এটা হচ্ছে মে। আচ্ছা, এরপর হচ্ছে মো। মোতে স্টক অর্ডার আছে টোটাল 1টা 2টা 3টে স্টক অর্ডার আছে প্রথমে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা মোতে এই যেটা উপর থেকে নিচে করে এটা আমরা দিয়ে দিব। তারপর আমরা প্রথম উপরেরটা দিব, তারপর আমরা নিচেরটা দিব। এটা হচ্ছে মো। তাহলে আমরা কি পড়েছি? এটা হচ্ছে মা, মি, মু, মে, এরপরে মো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমরা এই 3টা হচ্ছে যুক্ত বর্ণ। এই 3টা যুক্ত বর্ণ, ইয়া, ইউ, ইয়। এটা আমরা পড়ে ফেলি, যুক্ত বর্ণটা আমরা কিভাবে লিখবো। যুক্ত বর্ণটা প্রথমে আমরা স্টক অর্ডার ব্যবহার করব, যে এই স্টক অর্ডারটা আমরা ব্যবহার করব ইয়া। তারপর আমরা ব্যবহার করব যে এখানে ছোট্ট করে একটা তেন ব্যবহার করব, ছোট্ট করে একটা তেন ব্যবহার করব। তারপরে বড় করে নিচে, উপর থেকে নিচে নিয়ে আসবো, এটা হচ্ছে ইয়া। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ইউটা ব্যবহার করব। ইউটা কিভাবে ব্যবহার করব? এখানে স্টক অর্ডার হচ্ছে 2টা। এটা হচ্ছে একটা স্টক অর্ডার, আর এটা হচ্ছে স্যার আরেকটা। স্ক্রিন কালো হয়ে আছে না, স্ক্রিন চলে গেছে। হ্যাঁ, আসছে। আচ্ছা, ঠিক তাহলে আছে এটা, স্যার। আচ্ছা, এটা হচ্ছে ইউ। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে ইউ। এরপরে এটা হচ্ছে ইয়া, ইও, ইয়া, ইউ, আর এটা হচ্ছে ইও। আচ্ছা, ইওতে স্টক অর্ডার 2টা। প্রথমে আমরা ছোট করে স্টক অর্ডারটা লিখবো, তারপরে হচ্ছে উপর থেকে নিচে এভাবে এনে আমরা এভাবে স্টক অর্ডারটা দিব। এটা হচ্ছে ইও। আচ্ছা, এই 3টা হচ্ছে মূলত যুক্ত বর্ণ। এই 3টা হচ্ছে যুক্ত বর্ণ, ইয়া, ইউ, ইও। এই 3টা হচ্ছে যুক্ত বর্ণ। আচ্ছা,
এরপরে আমরা যাব, স্যার আবার চলে গেছে, আবার চলে গেছে। কিছুক্ষণ পর পর চলে যায়। ভাইয়া ওটা মনে হয় আপনার ওই ডাটার সমস্যা হতে পারে। ভাই স্যার, আমি আমার ওয়েবসাইট এখানে ওইটা শোনা যাচ্ছেন? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ভাই। আমরা এখন দেখতে আমার পাচ্ছি। কিছুক্ষণ পর পর চলে যায়। আমাদের সমস্যা হচ্ছে না। ওটা ভাইয়া আমার আপনার ওই ওয়াইফাই এর সমস্যা হতে পারে বা ফোনের ওইটা সমস্যা। নিচের থেকে উপরে তুলবো ভাই, শোনো আমার কথাটা শোনো, ওইরকম হয় ওটার সমস্যা নাই, তুমি যখন ওইরকম হয় তখন নিচের থেকে উপরে তুলবা, দেখবা আবার চলে আসলো এই স্ক্রিনটা। আচ্ছা ঠিক স্ক্রিনটা আছে। একটু নাড়া দিলে মনে হবে। আমার এখানে তো যাওয়ার উপর থেকে নিচে পসিবিলিটি নাই। দিয়ে আবার আমার উপরের এখানে দিকে তুললেই তখন চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। একটু ইয়েটা নাড়াচাড়া করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা পরের লাইনটাতে যাই। এটা হচ্ছে রা, এটা হচ্ছে রি, রু, রে, রো। রা, রি, রু, রে, রো। আচ্ছা, রা, প্রথমে রাতে স্টক অর্ডার কয়টা? রাতে স্টক অর্ডার হচ্ছে 2টা। সর্বপ্রথম আমরা এটা 10 ব্যবহার করব, ছোট্ট করে এটা 10 ব্যবহার করব। এরপরে আমরা এই নিচ থেকে এভাবে এনে জাস্ট একসাথে আমরা এটাকে আমরা জয়েন করাই দিব। এটা হচ্ছে রা। এরপরে হচ্ছে রি। রিতে স্টক অর্ডার 2টা। প্রথমে আমরা ছোট করে একটা দিব, এরপরে আমরা এই বাম পাশে যেটা আছে এটা হালকা একটু বাঁকা করে নিয়ে আসব, হালকা একটু বাঁকা করে নিয়ে আসব। এটা হচ্ছে রি। এরপরে হচ্ছে রু। রুতে স্টক অর্ডার 1টা, এখান থেকে এভাবে, এরপরে এখান থেকে, এরপরে এই এটা হচ্ছে রু। রা, রি, রু, রা, রি, রু। আচ্ছা, এরপরে হচ্ছে রে। রেটা দেখুন, রেতে 2টা স্টক অর্ডার আছে। 1 নাম্বার স্টক অর্ডার হচ্ছে আমরা উপর থেকে নিচে করে নিয়ে আসবো টান দিয়ে, তারপরে জাস্ট এটা এখান থেকে নিয়ে আবার নিচের দিকে আনবো, এরপরে এখান থেকে এই, এটা হচ্ছে রে। তারপর হচ্ছে রো। রোটা কিভাবে? এই এখান থেকে একটা স্টক অর্ডার, যেহেতু আমরা কলমটা তুলবো না, ঠিক আছে। এই জাস্ট এখানে দেখুন, রু আর রো এর ভিতরে পার্থক্য হচ্ছে রুতে নিচে একটা জাস্ট গোল করে এটা দেওয়া আছে, আর এখানে কিন্তু দেওয়া নাই। দুইটাই কিন্তু দেখতে একই রকম। রু। তারপর হচ্ছে আদার্স 3টা ওয়ার্ড আছে। একটা হচ্ছে ওয়া, আর এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে ন। আমরা বলছি এখানে ন, তবে আমরা যখন উচ্চারণ করব, মানে শব্দের ভিতরে যখন উচ্চারণ করব, তখন আমরা উচ্চারণ করব যে ঠিক আছে। তো এখন তো আর লেখা যায় না, এই যে ন লেখা হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখুন ওয়া। ওয়াটা আমরা 2টা স্টক অর্ডার আছে। ওয়াটা আমরা কিভাবে লিখবো? প্রথমে আমরা উপর থেকে নিচে এভাবে আমরা একটা ইয়ে দিব, তারপরে আমরা জাস্ট এর আগের কিছু বর্ণ আমরা এভাবে লিখেছি, এভাবে করে কলম না তুলে এখান থেকে জাস্ট এভাবে টেনে দিব। এটা হচ্ছে ওয়া। এরপর হচ্ছে ও। ও এর ভিতরে স্টক অর্ডার আছে টোটাল 3টে স্টক অর্ডার। কি কি? বাম থেকে ডানে করে একটা স্টক অর্ডার যাবে, এরপরে উপর থেকে নিচে করে অনেকটা এইচ এর মতো একটা আসবে, এইটা। এরপরে 3 নাম্বার স্টক অর্ডার এই, এটা হচ্ছে ও। আচ্ছা, এই ওটা মূলত কিসের জন্য ব্যবহার হয় আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, 2টা ও আছে কিন্তু আমাদের হিরাগানাতে। এই ওটা কিসের জন্য ব্যবহার হয়, কখন ব্যবহার হয় বলতে পারবেন কেউ? একটা হচ্ছে স্যার ওই যে আপনার বর্ণ, ওটা হচ্ছে আমরা অনেক সময় গ্রামার ইউজ করব, ওই গ্রামারে কিছু পার্টিকেল আছে, ওই পার্টিকেলের পার্টিকেল, ক্ষেত্রে নিচেরটা হচ্ছে আমরা এই পার্টিকেল, আর উপরেরটা হচ্ছে শুধু শব্দার্থ। উপরেরটা হচ্ছে বর্ণ লেখার সময়, মানে শব্দ লেখার সময় ব্যবহার করব, আর এটা হচ্ছে পার্টিকেল। হ্যাঁ, গ্রামার্টিকেল অনেকগুলো পার্টিকেল আছে, তার ভিতরে এই ওটা হচ্ছে একটা পার্টিকেল। হ্যাঁ, আচ্ছা। আর এটা হচ্ছে ন, ঠিক আছে। ন তো একদম ইজি, এখান থেকে আনবেন, তারপরে কলমটা না উঠিয়ে যেহেতু স্টক অর্ডার এখানে একটা, এই এটা হচ্ছে ন। আচ্ছা, আর এই নিচের ওটা কি মানে শুধু গ্রামার ক্ষেত্রে ব্যবহার করা হয় বা অন্য কোথাও কি জি ব্যবহার করা জি, যায়?
না না না, এটা শুধুমাত্র গ্রামারের একটা পার্টিকেল হিসেবে ব্যবহার হয়, পার্টিকেল। হ্যাঁ, একটা পার্টিকেল হিসেবে ব্যবহার হয়। এটা আমি যখন আমরা ইনশাআল্লাহ গ্রামারে ঢুকবো তখন আমরা ইনশাআল্লাহ এটা পড়বো। ওকে, আর এটা একটু আপনারা একটু আমার সাথে একটু বলার চেষ্টা করবেন, সেটা হচ্ছে আ ই উ এ ও। আ ই উ এ ও। কি বলে? কা কু কে কা কি কু কে ও। আচ্ছা, এরপরে হচ্ছে সা শি সু তে সো। সা শি সু তে সো। সো আচ্ছা, এরপরে হচ্ছে তা তু তে তো। তা চি তে তো। না, এই শব্দটা একটু উচ্চারণ করুন তো, এই বর্ণটা একটু উচ্চারণ করেন সবাই, এই বর্ণটা। উপরের হচ্ছে সু আর নিচের সু। না, এটা এই যে আমি আমার কার্সরটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা, এই কার্সরটা? নি নি না, এটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা একটু উচ্চারণ করেন আপনারা। টু 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 সু টু সু সু, ঠিক আছে, সু। সু যেমন আর ধরেন, টু। না না, এটা হচ্ছে আপনার জিহ্বার সামনের ভাগ থেকে এটা উচ্চারণ হবে। হ্যাঁ, সু 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 হুম সু হুম হুম সু। হুম। আর এই যে উপরেরটা টু, এটা এরকম হবে স্যার, সু আর জিহ্বার সামনে এরকম, তাহলে সু হ্যাঁ সু। হ্যাঁ, রাইট রাইট, সু। হ্যাঁ, সু হবে। আচ্ছা, ওটা স্বাভাবিক সু, আর এটা জিহ্বার সামনে দিয়ে হুম সু। হুম হুম, রাইট। এই যে উপরে যেটা আছে, এই উপরেরটা হবে এমনিতে স্বাভাবিকভাবে সু বলবেন, আর নিচের যেটা আছে এটা হচ্ছে সু। ওকে, মানে তাহলে জিহ্বার সামনে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, রাইট। এরপরে এটা হচ্ছে তা চি সু তে তো। হুম, আচ্ছা, এরপরেরটা একটু বলবেন, না নি নু নে নো। না নি নু নে নো। এরপর হচ্ছে হা হি ফু হে হো। হা হি ফু হে হো। তারপরে হচ্ছে মা মি মু মে মো। মা মি মু মে মো। তারপরেরটা হচ্ছে ইয়া ইউ ইয়। ইয়া ইউ ইও। রা রি রু রে রো। রা রি রু রে রো। হুম। তারপরটা হচ্ছে ওয়া ও উম। ওয়া ও ন, কিন্তু এটা উচ্চারণটা হবে উম, উম, কিন্তু লেখার সময় ওই নয় লিখতে হবে, মানে মনে রাখার জন্য। ওয়া ও উম। ন ওয়া বা ও উম, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন, আপনাদের এখানে কতগুলো লেখা লিখা আছে না? জি স্যার। আমি আপনাদেরকে এটা আমাদের গ্রুপের সাথে সবাই জয়েন হয়েছেন? জি স্যার। আচ্ছা, এখানে যারা আছেন সবাই কি গ্রুপের সাথে জয়েন হয়েছেন? গ্রুপ বলতে ফেসবুক একটা লিংক দেওয়া হয়েছে আপনাদেরকে। জি স্যার। সবাই একটু, যারা জয়েন হননি তারা একটু কাইন্ডলি জয়েন হবেন। আমি গ্রুপে এই লেখাটা দিয়ে দিব, ঠিক আছে? এই লেখাটা আপনারা মোবাইলে তো টাইপ করতে পারেন না? টাইপ তো করতে পারেন, বাংলা টাইপ। জি স্যার। এখানে আপনারা প্রথম যে শব্দটা, এই শব্দটা কি লেখা আছে বলুন? প্রথম বর্ণটা কি লেখা আছে বলুন তো? প্রথম বর্ণটা এটা কি লেখা আছে? ওয়া। দেখুন, এই ওয়া আর ওয়া এটা একসাথে মিলে যাচ্ছে, তাই না? ওয়া। জি স্যার। এই যে দেখুন, এই ওয়াটা আর হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ তা। হ্যাঁ, এরপরেরটা কি? তা। এরপরেরটা কি? ওয়া। এরপর এটা কি? এটা আ আ। না এটা না তা। তা এরপরে কি? এটা ভুলে গেছি স্যার।
এই যে ঠিক এটা আছে। রে রে আর এটা এটা ওয়াতাসা ওয়া, এরপরে হচ্ছে ওয়া তা, এরপরে এটা ওয়াতাশি এরপরে এটা তা, তাছি এরপরে হচ্ছে এটা ছি, তার ই মানে হচ্ছে ওয়াতাশি। আচ্ছা, এরপরে হচ্ছে এটা আ, এটা হচ্ছে নো নো, না না এরপরে এটা হচ্ছে হি, এটা হচ্ছে হি, হি, আনাহিত তারপরটা তে, এরপরে এটা হচ্ছে তো, এটা হচ্ছে তো তো। ওকে, এরপরে তাহলে পুরোটা কি হচ্ছে? পুরোটা হচ্ছে আনোহিত, তো আনোহিত। আচ্ছা, তো আনহিত এর আনহিত এরপরে দেখুন, পরে একটু দেখুন, ঠিক একই রকম এভাবে আমরা এখানে লেখা আছে মি, এটা কি মি, এটা হচ্ছে না, না এটা না হচ্ছে সা, না এটা হচ্ছে ন। নো তাহলে কি হচ্ছে এখানে? মি, না, এরপরে সা, ন, কি হচ্ছে? মিনাসান, মিনাসান। মিনাসান এরপরে হচ্ছে এটা কি দেখি, আপনি একদম যিনি পারেন না উনি আগে পড়েন, যারা তারা থাকবেন। আজকে যারা প্রথম, কেউ একজন বলুন। এটা আর আর কে আছে না, একটু বলেন। আজকে যারা প্রথম, একদম একেবারে কোথাও এর আগে বর্ণগুলো দেখেননি। না, এটা হচ্ছে সে, কি সে, ঠিক আছে। আর এটা কি দেখি বলুন তো, কিছুক্ষণ আগে যিনি বলেছেন উনি বলুন তো এটা কি? নো ন। নো এটার এটার সাথে এটা মিলে তো না? দেখেন তো চেহারা এক না, মিলে ন। নো বা হ্যাঁ, ন বা উ। এরপরে এটা হচ্ছে কি? এটা সে, এরপরে সে, এরপরে এটা কি? ই। তাহলে পুরোটা, এই যে পুরোটা কি আসছে উচ্চারণটা? পুরো সেনসেই, সেনসেই। ওকে, আচ্ছা। শিক্ষক আমি আপনাদেরকে কিছু শব্দ, কিছু লেখা গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, আগামীকাল সকালের ভিতরে আপনারা এই যে কথাগুলা, যেমন ধরেন এখানে ওয়াতাশি, আমরা যদি বাংলায় যদি লিখতে যাই, যেমন ও উনতাস্তি ওয়াকার ওয়া তয়াগাত্তা তালিবেশ রস্যিকাশি ওয়াতাশি, তাই তো? তো আমরা এভাবে এই লেখাগুলা বাংলায় একটু লিখবো। বাংলায় লেখার কারণ হচ্ছে আপনারা অক্ষরগুলা বুঝছেন কিনা এটা বোঝার জন্য, ঠিক আছে? তো আমি গ্রুপে আমি দিয়ে দিব, কিছুক্ষণের ভিতরে দিয়ে দিব। আপনারা সেখানে গিয়ে এটা দেখে দেখে খাতায় লিখবেন। খাতায় লিখে একটা ছবি তুলে কমেন্ট বক্সের ওখানে ছবিটা পোস্ট করবেন, ঠিক আছে? অথবা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, মানে বাংলায় লিখে দিতে পারেন, অথবা খাতায় লিখবেন, লিখে ছবি তুলে পেস্ট করবেন, আমরা ওখান থেকে চেক আপ করে দিব। এভাবে আমি যেগুলা লেখা আছে এগুলাই জাস্ট বাংলায় লিখবেন, জাস্ট বাংলায়। যেমন এখানে ওয়াতাশি বাংলায় লিখবেন, আনাতা বাংলায় লিখবেন, ওয়াতাশি তাচ্ছি বাংলায় লিখবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন আমার কথা? ওকে, তাহলে আমাকে একটু আপনারা হেল্প করবেন। সেটা হচ্ছে যে প্রথম থেকে আজকে আমরা একটা রিভিউ দিই। হ্যাঁ, আমরা কি কি পড়েছি আজকে? প্রথমে বাউল সাউন্ড, কয়টা বাউল সাউন্ড? 5টা। কি কি দেখি বলুন তো বাউল সাউন্ড গুলো? ই আই ও ইউ না, হচ্ছে আর হিরাগানা হিরাগানা, এ ও ই উ এ ও এ ও। আচ্ছা, কনসোনেন্ট সাউন্ড গুলো একটু বলুন তো, কনসোনেন্ট সাউন্ড গুলো বলে যান। কা কি উ কে ক তো তো আ ইয়া ইস আ তারপরে ত দিয়ে
দিয়ে কি হবে? ত দিয়ে জি তো তা সি সু তে তো। এরপরে ন দিয়ে কিভাবে হবে? ন দিয়ে না নি নি এরপরে হ দিয়ে কিভাবে হবে? হা হি এরপরে ম দিয়ে কিভাবে হবে? মা মা মি মে মো এরপরে র দিয়ে কিভাবে হবে? র দিয়ে রা রি রে রো র। যুক্ত বর্ণ কি আছে? কি আছে যুক্ত বর্ণ? ইয়া ইউ ইউ ইয়। আর এই তিনটা আদার্স যে বর্ণ আছে কি আছে? ওয়া ও বা ঠিক আছে, বা বা মনে থাকবে তো এটা না আমাদের, ইনশাআল্লাহ। ওকে। আর এটা আপনারা সংক্ষেপে কিভাবে মনে রাখবেন? একটা ওয়ে বলেছিলাম, কিভাবে মনে রাখবেন সংক্ষেপে? আকাসাতা না হামারা। আকাসাতা না হামারা। মারা ঠিক আছে, না হামারা। ঠিক আছে, এতটুকু আজকে আমরা একটু পড়বো। ওকে। আর ওই হোমওয়ার্ক যেটা কথা বলছি, হোমওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন। হোমওয়ার্কটা একটু করে সাবমিট করে দেওয়ার সবার প্রতি জোরালো অনুরোধ জানাচ্ছি। তো হোমওয়ার্ক না করলে সকাল 9টার মধ্যে দেন স্যার। সকাল 9টার মধ্যে আগামীকাল। জি জি জি, আগামীকালকে সকাল 9টার ভিতরে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ এখনই লেখাটাই ভালো, এখন লিখে পেলে আরো ভালো। কারণ আপনারা হোমওয়ার্ক না করলে, এই যে আমি আপনাকে দেখে পড়াইলাম এটা না, আপনি হোমওয়ার্কটা না করলে আপনি এটা প্র্যাকটিস করতে পারবেন না। ঠিক আছে, সো মোস্ট ইম্পর্টেন্ট, প্র্যাকটিসটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, জি বলেন। সপ্তাহে কয়দিন হবে? সপ্তাহে ইনশাআল্লাহ 3 দিন অথবা 4 দিন হবে। এটা শিডিউলটা ডিপেন্ড করবে আমার জবের উপরে। আমি 1 সপ্তাহ আগে বলে দিব। 1 সপ্তাহ শিডিউল। 1 সপ্তাহ শিডিউল আগে করে দিয়ে দিব যে এই সপ্তাহে এটা হবে, এই সপ্তাহে এটা, এই দিন হবে। হ্যাঁ, এভাবে হবে। ঠিক আছে, এগুলা তো ফাটা যায়, কিন্তু লিখতে খুবই কষ্ট হয়। কোনটা? লিখাটা মনে রাখা যায় না। এই হিরোগানাটা, হিরাগানাটা লিখা মনে থাকবে। একটু পড়েন, আমরা একটু কিছুদিন পড়ি। ঠিক আছে, মনে রাখার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। বারবার তার লিখতে হবে, না লিখলে মনে থাকবে না স্যার। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের শুধু হোমওয়ার্কটা, শুধু হোমওয়ার্কটা পর্যন্ত লিখতেছি না। আপনি এতদিন নিজে নিজে লিখছেন, আমাদের এখন হোমওয়ার্ক গুলো করেন। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু হোমওয়ার্কটা করেন। হ্যাঁ, হোমওয়ার্কটা করলে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ক্লাস কবে থেকে হবে? নেক্সট ক্লাস আগামীকালকে ইনশাআল্লাহ জানিয়ে দিব। কালকে আমি একটু শিডিউলটা দেখে, যদি কালকে হয় সকালের ভিতরে জানিয়ে দিব, অথবা আজকে রাতে মেসেজ দিয়ে দিব। ঠিক আছে, জি স্যার। আর ক্লাসের সময়টা কি ঠিক থাকবে নাকি? ক্লাসের সময়টা আপাতত এই সময়টাই নিতে হবে, কারণ হচ্ছে স্যার এই সময়টাই ভালো। এই সময়টা এটাই ভালো হবে, কারণ স্যার আপনারটা স্যার অনেক রাত হবে স্যার। আমার এখানে অলরেডি কয়টা, এই যে আপনারা দেখেন এখানে 22টা 23। ঠিক আছে, দেখেন কর্নারে দেখেন 22টা 23 বাজতেছে আমার এখানে, মানে 10টা 23, 10:30 বাজে। ঠিক আছে, তো আমরা এখানে আমি তো একটা এটা ক্লাসটা পরে করা যাবে না? ক্লাসটা রেকর্ডিং অবস্থায় থাকবে, যে পরে করব, 10টার পরে গিয়ে করলে তো হবে। এটা আপনাদেরকে একটা লিংক দিয়ে দিব, ওই লিংকে যাবেন, ক্লাসটা পেয়ে যাবেন ওখানে। ঠিক আছে, সবাই তো একসাথে দেওয়া সম্ভব না। আচ্ছা, আমাদের একজন ভদ্রলোক কি বলবেন, তহিদুল ইসলাম। জি বলুন তহিদ সাহেব। জি, হোমওয়ার্ক গুলো কি সব লিখে দিব, একটু যদি আরেকবার বলতেন। জি, এগুলা আপনারা আপনাদের খাতা আছে না, খাতাতে আপনারা আপনাদের ইয়েটা লিখবেন, ওই যে বাংলায় লিখবেন আর কি, উচ্চারণটা। হ্যাঁ, লিখে আমি গ্রুপে দিয়ে দিব। আমাদের একটা গ্রুপের লিংক দিয়েছি আমি অলরেডি, সেখানে আপনারা জাস্ট গ্রুপের ওখানে সাবমিট করে দিবেন। কমেন্ট সেকশনে গিয়ে সাবমিট করবেন, ছবি তুলে, আর নতুবা পোস্ট দিয়ে দিন, অর্থাৎ আমরা ওখান থেকে চেক করে দিব। ঠিক আছে, কারণ সবার থেকে নিজের নামও লেখা যায়। হ্যাঁ, লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার নাম হ্যাঁ লিখতে পারেন। হ্যাঁ সোহান, হ্যাঁ বলো।
বলছিলাম সকলের জন্য একটা টাইম সেট করে দেওয়া ভালো হয়, মানে চেক করবো তো জিনিসগুলো, তখন যদি আগে আগামীকালকে পিছিয়ে রাইট আগামী সকাল 9টার ভিতরে আপনারা এটা একটু সাবমিট করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছেন তো আপনারা, না? আচ্ছা, আমি আজকের ভিতরে জানিয়ে দিব অথবা কালকে সকালের ভিতরে জানিয়ে দিব ইনশাআল্লাহ। আমি একবার শিডিউলটা দেখে জানিয়ে দিব। হ্যাঁ, গ্রুপে একটু সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা স্যার করুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার গ্রুপ কি ভাগ করে দিবেন? না, গ্রুপ এখনো ভাগ হয় নাই, ইনশাআল্লাহ 2-1 দিনের ভিতরে আমরা ভাগ করে নিব, ঠিক আছে? আর আপনাদেরকে যারা আছেন আপনাদেরকে আমাদের মানে অ্যাটলিস্ট আমাকে যদি না পান, আপনারা কালকে নেক্সট ক্লাস অথবা এর পরের ক্লাসে আমি কিছু গ্রুপ সেট করে দিব। ওখানে আপনাদের কিছু কোঅর্ডিনেটর থাকবে, ঠিক আছে, যারা আমাদের পুরাতন স্টুডেন্ট। তো ওদের সাথে আপনারা যদি আমাকে কোনো কারণে না পান, তাহলে ওদের সাথে যোগাযোগ করলে ওরা আপনাকে রিপ্লাই দিয়ে দিবে যদি কোথাও কোনো সমস্যা বসে, ঠিক আছে? তো এটা আমি ভাগ করে দিব যে কে কোন গ্রুপে থাকবেন, ওইভাবে আপনাদেরকে টিম লিডার সেট করে দেওয়া হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা এগুলো করে নিব আর কি। হ্যাঁ, তাহলে ভালো থাকবেন সবাই। আর একটা কথা বলি স্যার, সেটা হচ্ছে স্যার যে আপনি যেহেতু স্যার জব করেন, আপনি যে টাইমটা এমনিতে আজকে ক্লাস হলো এই টাইমটাই করতে হবে, কারণ স্যার আপনি তার সময় দিতে পারবেন না স্যার, কারণ আপনার যে বাংলাদেশের যে টাইমটা স্যার আপনারও তো অনেক রাত হয়ে যাচ্ছে স্যার। আমার অনেক রাত হয়ে যায়, এটা ঠিক, আমার অনেক রাত হয়ে যায়, তো যার কারণে আমার জন্য একটু সমস্যা হয়ে যায়। তো এটা যেহেতু স্যার আমাদের এটা করতেছে, এটা আমাদের জন্য উপকার। আমরা যদি পড়তে চাই, আমি সবাইকে অবগত জানা যাচ্ছি যে স্যার আমাদের যেটা করতেছে আমরা দরকার হলে আরো আধা ঘন্টা ছাড়তে বেশি নিব, কিন্তু এই টাইমটাই করি। আর কেউ যদি হচ্ছে মানে কাজের মধ্যে থাকেন, তারা নেটের ভিতরে মানে লাইনে থাকেন, হয়তো বা পড়া দিতে পারতেছেন, কিন্তু লাইনের ভিতরে থাকলে তাও কিছুটা হলো বুঝবেন। আচ্ছা, আমি এটা আমাদের আজকে যে ক্লাসটা, হ্যাঁ, এই ক্লাসটা আমি একটা লিংক দিব, ওখানে আমি আপলোড করে দিব ক্লাসটা। হ্যাঁ, তো আপনারা যাদের ক্লাসটা আরেকবার দেখে একটু মনে রাখা দরকার, আপনারা একটু আরেকবার দেখে নিতে পারবেন। হ্যাঁ, আমি লিংকটা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? লিংকটা গ্রুপে দিয়ে দিব, আপনারা একটু গ্রুপে একটু মনোযোগ দিয়ে একটু গ্রুপের দিকে ফলো করবেন আর কি। হ্যাঁ, আর আমি আরেকটা কথা বলতে চাই স্যার, যেটা হলো যে ক্লাস শুরু হওয়ার অন্তত 10 মিনিট আগে আমরা আসবো, কারণ ওই যে ক্লাস 10 মানে 9 যখন হয় বা 10 মিনিট হয়েছে তারপর থেকে অনেকে বারবার বিরক্ত হয় বা আমরা বুঝতেও সমস্যা হয়। তো আমরা আরেকটা বিষয়, আপনারা 10 মিনিট আগে আমরা উপস্থিত থাকবো। আসলে যারা শিখতে চায় তারা আসলে 10 মিনিট আগে আসবে। হ্যাঁ, একটু সবাই একটু টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন, এটা আপনাদের প্রতি আসলে আমার খুব অনুরোধ, কারণ টাইমের প্রতি আমরা একটু পাঞ্চুয়াল হওয়া উচিত। হ্যাঁ, আমরা এই যে আজকে ক্লাস নিচ্ছি, ক্লাসের ভিতরে অনেকে আপনার আচ্ছা অনেকে আপনার আসতেছে, আসা যাওয়া করছে, এটা আমাদের জন্য একটু সমস্যা। জি, মিনহাজ সিদ্দিক সাহেব, সিফাত সাহেব, জি বলুন। জি আমার তো ওই যে কি বলে এই লাস্ট ডিসেম্বরের শেষের দিকে আবার কি বলে ফাইনাল এক্সাম, তো তাই আমার প্রথম দিকে একটু অসুবিধা হবে, মানে সব সময় উপস্থিতিটা দিতে পারবো না, কিন্তু 28 তারিখে আমার ফাইনাল পরীক্ষাটা শেষ হবে। সে তারপর থেকে আমি মেবি আল্লাহর রহমতে মেবি সবসময় দিতে পারবো। আচ্ছা, আপনি যদি কোনো কারণে মিস হয়, তাহলে আমরা যে লিংকে ভিডিওগুলো আপলোড করব সেখান থেকে আপনি ক্লাসটা যখনই সময় হয় আপনি একটু করে নেবেন, ঠিক আছে? মানে আধা ঘন্টার ক্লাস করতে তো বেশিক্ষণ হবে না, ঠিক আছে? ওকে তো করে নিবেন, করে আপনি অ্যাটলিস্ট ওই হোমওয়ার্কটা সাবমিট করবেন, কথা বুঝছেন? কারণ হোমওয়ার্ক না করলে হবে কি, প্র্যাকটিস না করলে পড়বেন ভুলে যাবেন, লাভ নাই, কোনো লাভ নাই। এটা একটা কঠিন, মানে আমরা একটা নতুন একটা ভাষা শিখতে আসছি, তো সেই ক্ষেত্রে আমাদের এটা মনে রাখার জন্য আমাদেরকে প্রচুর হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে? আর কিছুদিন পর পর আপনাদের পরীক্ষা আছে, এক্সাম নেওয়া হবে, আপনারা এক্সাম সাবমিট করবেন। পাশাপাশি আমাদের এখানে স্পিকিং প্র্যাকটিস হবে, পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে ইনশাল্লাহ। সবাই একটু মানসিকভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন, ঠিক আছে? আর হোমওয়ার্ক গুলা যেটা দিব এটা একটু আপনারা কষ্ট করে কাইন্ডলি, ঠিক আছে, সবার প্রতি রিকোয়েস্ট, একটু জমা দিবেন, হোমওয়ার্কটা করবেন, ঠিক আছে? জি জি জি, হোমওয়ার্কটা সাবমিট করার জন্য বসতে যাচ্ছি। জি, হোমওয়ার্ক সাবমিট ওই যে কিভাবে করতে হবে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করব নাকি? না 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 না, আমাদের একটা ফেসবুক একটা গ্রুপের আমি আপনাকে একটা লিংক দিয়েছিলাম।
জি জি রাইট, আপনি ওই গ্রুপে করবেন, ওখানে আমাদের কোঅর্ডিনেটর আছে অনেকে, ওগুলা চেক করবে, ঠিক আছে? ওদের জন্য ওইটা ওখান থেকে রিচ করাটা, ক্যাচ করাটা ইজি আর কি, কথা বুঝছেন? ওখান থেকে ওরা চেক করবে কার কি ভুল হয়েছে, তো ওরা আপনাদেরকে আবার আমরা জানিয়ে দিব, ঠিক আছে, যে আপনি এটা শুদ্ধ করেন, এটা আপনার ভুল হয়েছে, এটা ঠিক করেন। ওকে, এটা আমরা একটু কাজ করবো। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমরা মানে ক্লাস লিংকের এর নিচে কমেন্ট সেকশনে মানে সেন্ড করলেই হবে। জি 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 জি, আমি স্ট্যাটাস দিয়ে দিব, আমি একটা পোস্ট করে দিব, ওটার নিচে আপনারা এগুলা সেন্ড করে দিবেন সবাই, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। জি, জিনিয়া রহমান, জি বলুন। টিচার, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আজকে যে টোটাল অ্যালফাবেট গুলো পড়ানো হয়েছে, এখন সবগুলো অ্যালফাবেট তো আসলে ওইভাবে, আমার আজকে ফার্স্ট ক্লাস ছিল, ওইভাবে ক্যাচ করা তো আমার পক্ষে আসলে পসিবল হয়নি। তো এখন আমাদেরকে যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে, ওইখানে যে আমি ওয়ার্ড গুলো লিখবো, এখন এই অ্যালফাবেট গুলোকে আমি মানে দেখে দেখে লিখবো নাকি মানে মনে তো নেই আর কি সবগুলো একসাথে আমার? হ্যাঁ, আপনি অ্যাটলিস্ট দেখে দেখে হলেও লিখবেন, অ্যাটলিস্ট দেখে দেখে হলেও লিখবেন। জি জি, থ্যাংক ইউ। ঠিক আছে, জি। আমরা কি ওই টাইপিং করে ওই ফেসবুকে পেজে লিখবো নাকি হচ্ছে খাতাতে লিখে ওরা ছবি উঠে পাঠিয়ে দেবো? খাতায় লিখবেন, খাতায় লিখে ছবি তুলে পাঠাবেন। জি জি জি, খাতায় লিখার অভ্যাস করতে হবে, হ্যাঁ, কারণ খাতায় না লিখলে আপনি প্র্যাকটিস ভালোভাবে হয় না। আপনি টাইপ করতে গেলে অনেক ক্ষেত্রে হয় কি, আমরা টাইপ করতে গেলে আমরা যদি ভুল হয়, ভুলটা আমাদের ওখানে কি অটোমেটিক্যালি সঠিকটা উঠে যায়, তাই না? এটা আমরা করব না, ঠিক আছে? আমরা খাতায় লিখবো, হ্যাঁ, খাতায় লিখে তারপর আমরা মানে অ্যাটলিস্ট বাংলায় লিখবেন। এখন তো আপনারা জাপানিজ লিখতে পারবেন না, বাংলায় লিখবেন উচ্চারণটা। জাপানিজ লিখতে পারবো সেন্সেই, জাপানিজ লিখতে পারবো না, জাপানিজ আমরা উচ্চারণটা জানতে চাচ্ছি যে আপনারা উচ্চারণ বুঝছেন কিনা, ঠিক আছে? উচ্চারণ তো আপনি জাপানিজে লিখলে পারবেন না, বাংলায় লিখে উচ্চারণ লিখতে হবে, তাই না? জি, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা, আচ্ছা, জিহাদ সাহেব আছেন? জিহাদ আহমেদ আছেন? আচ্ছা, জিনিয়া রহমান কিছু বলবেন? না টিচার, আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সেন্সেই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে স্যার, আসসালামু আলাইকুম তাহলে। হ্যাঁ ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।